থাকি বাংলাদেশ বড় বেকায়দা জায়গা, বিপদের জায়গা। দলের আর অভাব নাই, মতের আর অভাব নাই। 12 কুতুবীর বসত বাংলাদেশ, 12 আউলিয়ার মাধ্যমে বাংলাদেশে ধর্ম আসছে। এই জন্য অন্য দেশের চাইতে বাংলাদেশে ধর্মের মতামত বেশি। আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, দেওয়ানবাগী, রাজারবাগী, কুতুববাগী, মাইজবান্ডার, তবলিগ, সরমুনাই, ইতাআতি, ওয়াজাহাতি, কাদিয়ানি, হিজবুত তাওহীদ আছে না নাই? জামাত ইসলাম, ইসলাম, ও ইসলাম, নিজামে ইসলাম, কোন দল করবো তো বুঝে উঠতে পারতেছি না। যে হুজুর আসতে যে আসে সে হুজুর এত সুন্দর করে বুঝায়, তাতে মনে হয় যে এই হুজুরই ভালো। ফিরে ওই হুজুর নামিয়ে যাওয়ার পরে আর এক হুজুর এসে ওই হুজুরে কয়বর দেয়, ফিরে এই হুজুর জিতে যায়। কোন দল মনে করি যে বড় বুড়ি হলিবার সেই পিঠটা বড়, যে দেয় যে দেওয়ানবাগী বিশাল বুড়ি, পরে দেয় যে না সেও বলে হক না, তারপর পার মানুষ সিজদা দেয়। আছে না নাই? মানুষের পায়ে সিজদা দেওয়া জায়েজ? বলেন জায়েজ? এইরকম পীরের পায়ে সিজদা দেওয়া পীর বাংলাদেশে আছে না নাই? বাগী মানে ডাকাত, বাগী মানে উলামায়ে কিরাম বলেন বাগী মানে, আর সারেক মানে চোর। সারেক মানে চোর আর বাগী মানে ডাকাত। 3 ডাকাতি বাংলাদেশে লক্ষ লক্ষ মুমিনের ঈমানকে ডাকাতি করে নিয়ে যাচ্ছে। দেওয়ানবাগী, রাজারবাগী, কুতুববাগী, এই 3 ডাকাতি খেয়ে ফেলে দিচ্ছে। এর মধ্যে আবার আইছে কাদিয়ানি আর একটা। কাদিয়ানি মুসলমান না কাফের? হ্যাঁ, বাদাম খাইছে পরে ক কাদিয়ানি মুসলমান না কাফের? জোরে বলেন, কাদিয়ানি কাফের না মুসলমান? কাফের। ঠিক। কেউ যদি আসে কাদিয়ানিকে ধরে মাদ্রাসার হুজুরির কাছে নিয়ে আসবেন, বলো না এনামুল হক সাহেবের কাছে নিয়ে আসবেন, মোহতাম সাহেবের কাছে নিয়ে আসবেন। তুই আমারে দাওয়াত না দিয়ে হুজুর রে দে। আমার দেশের ভাইরা সৌদি আরব যে কিছুদিন চাকরি বাকরি করে আইসিয়া, হানাফি মাযহাবের ছিল, সৌদি আরবে যে কয়টা উট গুড়া গাদা সব দুম্বা ভেড়া চড়াইয়া কয় টাকা কামাই করে আইসেই রফে দাইনের বুকির পর হাত ছানা বান্ধা শুরু করে দেয়। এরা আইসা বাড়ি বাড়ি দাওয়াত দেয়, 8 রাকাত তারাবির দাওয়াত দেয়। আরে পাবলিকের কাছে বাড়ি বাড়ি দাওয়াত না দিয়া মাওলানা ইনামুল সাহেবরে বুঝা, এই মাদ্রাসার মোহতাম সাহেবরে বুঝা, যা হাটাজারি মাদ্রাসার হুজুরকে বুঝায়, মাওলানা নাসির সাহেবরে বুঝা, সরমুনার পীর সাহেবের দলে নে। একে 2-4 জনের নীতিবালী সারা বাংলাদেশ তোকে হয়ে যাবে। এর একজনের কাছে আসে না, যায় যত মূর্খ পাবলিকের কাছে। বর্তমান ঠিক না? আর একটা বেরোইছে নতুন করে, হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম। চেনেন নাকি? সেলিমের নাম শুনছেন না? অন্য হলো পাঙ্কু সেলিম। কি সেলিম? হিজবুত শয়তান, হিজবুত তাওহীদ না। এ পাঙ্কু একটু খেজুনি খেজুনি কটা দাড়ি রাখছে, ওর বগলও একটু করে দাড়িও একটু। মহিলাদেরকে নিয়ে নামাজে দাঁড়ায়, একজন পুরুষ একজন মহিলা, একজন পুরুষ একজন মহিলা, নামাজের মধ্যে প্রেম করে আর নামাজ পড়ে। এখন বুঝে উঠতে পারতেছি না আল্লাহ কোন দলে যাব। কাজেই তোমার কাছে দরখাস্ত, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাবলীগের মধ্যে 2 দল, আল্লাহ আমি বুঝতে পারি না কোন দলকে সমর্থন করব। 2 দলের মধ্যে হুজুর আছে, আল্লাহ আমার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ দেখাও, সঠিক পথ দেখাও। আমি একটা টার্গেট দেই, আল্লাহ সিরাতাল্লাযিনা আনআমতা আলাই। এই আয়াত যখন পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ এখানে একটা জবাব দেয়, ওয়ালি আবদি মা সাআলা। ঠিক আছে বান্দা, তুমি যা চাইলে তোমাকে দেয়া হবে, তোমাকে তা দেয়া হলো। এবার আমি চাইলাম কি? আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমার কাছে বলি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যেই রাস্তায় চলার কারণে এক দলকে তুমি পুরস্কৃত করেছো, নবীদেরকে পুরস্কৃত করেছো, সাহাবায়ে কিরামরা পুরস্কৃত, তাবেঈনরা পুরস্কৃত, তাবেঈনরা পুরস্কৃত, আবু হানিফা, শাফিঈ, আহমদ, মালিক পুরস্কৃত, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালা পুরস্কৃত, আহলে হক উলামায়ে কিরামরা পুরস্কৃত। আল্লাহ যেই রাস্তায় চলে ইনরা পুরস্কার পেয়েছে, আমাকেও তুমি সেই রাস্তায় চালাও। আল্লাহ কয় ওয়ালি আবদি মা সাআলা, ঠিক আছে বান্দা তোরে সেই রাস্তায় চালানো হবে। তোমার কাছে দরখাস্ত আল্লাহ, তোমার কাছে অনুরোধ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। 2টে দল তোমার কাছে, 2টে দল তোমার কাছে বড় অভিশপ্ত। একটা হলো অভিশপ্ত, আর একটা হলো পথভ্রষ্ট। এই পথভ্রষ্টার অভিশপ্ত 2টে দলে চালায় না। সমস্ত তাফসীরের কিতাবে রাখে মাগদুবি আলাইহিমের মানে হলো অভিশপ্ত, আর দাল্লিনের মানে হলো পথভ্রষ্ট। আর মাগদুবি আলাইহিম অভিশপ্ত মানে ইহুদিরা, এই ইসরায়েলি ইহুদি, ইসরায়েলের ইহুদি, এরা হলো অভিশপ্ত। আর দাল্লিনের দ্বারা উদ্দেশ্য হলো পথভ্রষ্ট, এরা হলো নাসারা, আমেরিকান খ্রিস্টান, পশ্চিমা ইউরোপ কান্ট্রিতে যারা আছে খ্রিস্টান, এরা হলো পথভ্রষ্ট। এই পথভ্রষ্টার অভিশপ্তদের রাস্তায় আমরা চালাইও না, কারণ তুমি আল্লাহ বলেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোরা আমাকে বিশ্বাস করেছিস, আখিরাতে তোদের জন্য পুরস্কার রয়েছে।
হয়েছে, সাবধান থাকবি, সতর্ক থাকবি। লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার দুশমন আর আমার শত্রু আর তোদের শত্রু, আমার দুশমন আর তোদের দুশমন যারা, তাদেরকে সম্পর্ক করবি না, তাদের সাথে বন্ধুত্বতা করবি না, তাদেরকে বন্ধু বানাবি না। জানতে চাইলাম আল্লাহ তোমার শত্রু আর আমাদের শত্রু কারা? অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাও নাম বলে দিয়েছো তুমি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়া বায। তোদের শত্রু আর আমার শত্রুর নাম হলো ইহুদ আর নাসারা। জোরে বলেন, কারা কারা? ইহুদ আর নাসারা। ইহুদ হলো ইসরায়েলিরা আর নাসারা আমেরিকারা। আল্লাহ নিজেই বলছেন বাযুহুম আউলিয়া বায, আপোষে যদিও দুইটা ধর্ম, কিন্তু যখন মুসলমান মারার সময় হয় তখন দুই দল মিলে এক হইয়া যায়। ঠিক কি না? দোয়া করবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পরে আল্লাহ কয় ওয়ালি আবদি মা সালা, বান্দা তুমি যা চাইছো তা তোমারে দিয়ে দিলাম। এমন করে সূরা ফাতিহা আপনি পড়বেন, তরজমা যা জানছেন এখন থেকে পড়লে মজা পাইবেন ইনশাআল্লাহ। এবার সূরা ফাতিহা পড়া হয়ে গেলে হাদিসে আসছে ইযা ক্বালা আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলে ছেড়ে দেয়, তোমরা যদি কানে শোনো তাহলে তোমরা আমিন বলবা। জোরে বলেন, কি বলবেন? এই আমিন বলবা আস্তে, জোরে না। জোরেও বলতে পারো, আস্তেও বলতে পারো। জোরে বলার কথা হাদিসে আসে নাই, আস্তে বলার কথাও হাদিসে আসে নাই। হুজুর বলছেন আজ তোমরা আমিন বলো, তবে আমিনের ভিতরে আমিন রে একটু টেনে বলো, মাদ্দাবিয়া সাউতাহু, যে শব্দে বলো রে একটু টেনে বলো। কিন্তু যদি এবার বলেন আমিন জোরেই বলতে হবে, জোরে না বললে হবেই না, তাহলে আমি বলবো দলিল দিয়া আমিন আস্তেই বলতে হবে, আস্তে না বললে হবে না। কেন? হাদিসে আসছে মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যেই ব্যক্তির আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে। কথা বলেন, যেই ব্যক্তির আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে, ওই লোকটার জীবনে সব গুনাহ মাফ, সব গুনাহ। এবার আমার আমিনটা ফেরেশতার আমিনের সাথে মিলাইতে পারলে সব গুনাহ মাফ। ফেরেশতার আমিনের সাথে আমার আমিন মিলানোর দুইটা দিক। কয়টা? একটা হলো টাইমের মিল, আর একটা হলো আওয়াজের মিল। একটা হলো টাইমের মিল, আর একটা হলো আওয়াজের মিল। টাইমের মিলটা আমি মিলাইছি, ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলছে ওর পরেই ফেরেশতারা আমিন বলছে, আমিও সেই সময় আমিন বলছি, টাইমের মিলটা মিলাই ফেলাইছি। কিন্তু এবার আওয়াজের মিল, ফেরেশতারা আমিন যদি জোরে বলে তাহলে তুমিও জোরে বলো, ফেরেশতারা জোরে বললি তো আমি শুনতাম, আমি যেহেতু শুনি না কাজেই ফেরেশতারা আস্তেই বলেছে, আমিও এবার আস্তে যদি বলি তাহলে ফেরেশতার সাথে শব্দের দিক দিয়ে মিল হবে, টাইমের সাথে মিল হবে, শব্দের দিক দিয়ে মিল হবে, কাজেই আমাকে জোরের জায়গা আস্তেই বলিতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এরপরে একটা সুরও পড়বেন, আর বেশি ভাঙ্গাবো না, এটা হলো হাদিসের ক্লাসের ভাঙ্গাভাঙ্গি। তারপরে আমাদের দেশে সমস্যা আছে বিধায় টুক না বলে পারি না। এরপর একটা সুরও পড়বেন। এই সুরোটা পড়ার ব্যাপারে আমার আজকে জরুরি মাসালা খেয়াল করি। কোরআন শরীফের ভিতরে যেভাবে সাজানো আছে উলামায়ে কিরাম সাক্ষী, প্রত্যেকটা তাফসীরের ভিতরে প্রত্যেকটা তাফসীরের ভিতরে একটা কলম আছে, রব্তে আয়াত, রব্তে সূরা। সূরা ফাতিহাকে শুরুতে আনলো কেন, তারপরে বাকারা কেন, তারপরে আল ইমরান কেন, তারপরে নিসা কেন, এভাবে সিরিয়াল দিতে আলাম তারা কেন, তারপরে লিলাফি কেন, তারপরে আরাইতাল্লাজি কেন, এই আয়াতের পরে এই আয়াত কেন, একে বলে রব্তে আয়াত। এইটা দেখে শুনে সাহাবায়ে কিরাম, খুব গভীর বড় আলেম সাহাবায়ে কিরাম বসে সুন্দর করে কোরআন শরীফে সাজাইছে অর্থের দিকে মিল করে। এবং কোরআন শরীফের সূরার ভিতরে খেয়াল করতেছেন আপনারা, এখানে খুব জরুরি একটা মাসালা আছে খেয়াল করা যায়। সূরা কোরআন শরীফের ভিতরে রুকু আছে না, রুকু, এই রুকু খাদ দেওয়ার দরকার কি? উলামায়ে কিরাম বোঝে, যারা তাফসীর জানে, তরজমা জানে, একটা রুকুর থেকে আর একটা রুকুর ভিতরে একটা বিষয়ের আলোচনা থাকে, বিষয় শেষ রুকু শেষ। এখন এই বিষয়টা একটা রুকু শুরু হয়েছে এক পৃষ্ঠার অর্ধেক থেকে, খেয়াল করেন না, বিশেষ করে আলেমরা খেয়াল করেন, একটা রুকু শুরু হয়েছে এক পৃষ্ঠার অর্ধেকের থেকে, পৃষ্ঠা শেষ হইতে হইতে রুকু শেষ হয় নাই, রুকুর একটা আয়াত রয়ে গেছে অন্য পৃষ্ঠায়। ইমাম সাহেব যারা পড়ে ওই পৃষ্ঠার শেষে যায় রুকুতি চলে যায়, অথচ ওই কোরআন শরীফের যে রুকু আছে তার একটা আয়াত পরের পৃষ্ঠায় রয়ে গেছে, ওই আয়াতটা পড়ে না। যারা তরজমা বোঝে তাদের ভিতরে বড় অশান্তি লাগে। আজকেও কোন রেখাতে কোন ওক্তে যেন কিরাতের মধ্যে শুনছি,
পৃষ্ঠার শেষে যাইয়া রুকুতি চলে গেছে, আর একটা যদি পড়তো বিষয়টা পূর্ণ হয়ে যেত। আমি বলি মাঝে মাঝে আমাদের দেশে উদয়পুর, মোল্লারহাট, বাগেরহাট, আপনারা নাম শুনে থাকবেন, বাংলাদেশের তবলিগ জামাতের আমির সাহেব হুজুর মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ কিন্তু চিনতেন নামে তবলিগওয়ালারা, তার চাইতে বেশি চিনতেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব। এই দুইজনের শ্বশুর বাড়ি ওই একই বাড়ি। ওই বাড়িটা আরো 200-300 বছর আগের থেকে হক্কানি পীরদের জন্ম হচ্ছে। ওই গ্রামে এত পরিমাণ হাফেজ যে এক গ্রামে যত হাফেজ বহুত বাংলাদেশে কোনো গ্রাম নাই ওই রকম অত হাফেজের। ওই গ্রামের 5 জন মাস্টার আছে স্কুলে, তার 3 জন হাফেজ। মাঠে 5 জন কৃষক হাল চষতেছে, তার মধ্যে 3 জন হাফেজ। বাজারে 50 জন দোকানদার আছে, তার ভিতরে 40 জন হাফেজ। মাছ মারতেছে জালিয়ারা 10 জন, তার ভিতরে 8 জন হাফেজ। এত হাফেজের গ্রাম। ওই বাড়ির মসজিদে রমজান মাসে তারাবি পড়াচ্ছে হাফেজ নাসির আহমদ সাহেব, আফগানি মুজাহিদ, মারা গেছে শহীদে, বাংলাদেশে এসে মারা গেছে। তো উনি তখন ছাত্র তারাবির নামাজ পড়াচ্ছে, সূরা ইউসুফের তিলাওয়াত চলতেছে। তো উনি তো সূরা ইউসুফের তিলাওয়াত করতেছে হাফেজ সাহেব, পিছনে আছে বাড়ির হুজুর নামে এক বুজুর্গ, উনি হাফেজ না, উনি আলেম, তর্জমা বোঝে। তো উনি পিছনে দাঁড়াইয়া কোরআন শরীফ তারাবির নামাজে আমরা যত শুনি তার ভিতরে কিছু কিছু সূরা শোনার জন্য আমরা আলেমরা খুব উদ্গ্রীব থাকি। তার ভিতরে সূরা কাহাফ, সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা ইউসুফ, এগুলোর তর্জমা একটু বেশি মজাদার। সূরা ওয়াকিয়া, সূরা নাবা, এর ভিতরে জান্নাত জাহান্নামের অনেক আলোচনা আছে। সূরা তাহা, এর ভিতরে বড় মজাদার গল্প, শুনতে জন্য আমরা অপেক্ষা করি। তো সূরা ইউসুফ তিলাওয়াত করতেছে, পড়তে ইউসুফ আলাইহিস সালাম রে তার ভাইরা কূপের মধ্যে ফেলাইছে না, এই আয়াত পর্যন্ত গেছে। এরপরে যাইয়া 3-4 আয়াত হাফেজ সাহেব ভুলে যাইয়া তারপরে পড়া শুরু করছে। সালাম ফিরানোর পরে পিসা হুজুর বলতেছে হাফেজ সাহেব, ও হাফেজ সাহেব, ইউসুফ আলাইহিস সালাম রে কুয়ার মধ্যে ফেলাইলে উঠাইলে তো না। সে উঠানোর আয়াতগুলো এতে বাদ পড়ে গেছে। তুমি একজন নবীরে কুবের মধ্যে ফেলাই চলে গেলে উঠাইলি না, কদে আমার তো খুব খারাপ লাগতেছে। আপনি টের পেলেন কে? তুই তো তিলাওয়াতের হাফেজ, আমি হলো তর্জমার হাফেজ। যারা তর্জমা বোঝে ব্যতিক্রম হলে বড় খারাপ লাগে। প্রথম রিকাতে বলা দালিনের পরে আলাম তারা পড়ছেন, এদিক আলাম তারা পড়ছেন। দ্বিতীয় রিকাতে আপনি শেষের যে কোনো সূরা পড়লে নামাজ হয়ে যাবে, যাররা পরিমাণ ক্ষতি নাই। কিন্তু দ্বিতীয় রিকাতে আপনি লিলাফি পড়বেন, তাহলে অবতরণের মিল, তর্জমার মিল, সবকিছুর মিল হবে। তর্জমা যারা বোঝে তারাও তৃপ্তি পাবে। আমি গহরডাঙ্গা মাদ্রাসায় ছাত্র বয়সে পড়ছি, 1 বছর দাওরায়ে হাদিস পড়ছি। 6 মাস পরের থেকে আমি মাদ্রাসার মসজিদের ইমামতি করছি, আসর মাগরিব ইশা 3 ওয়াক্ত। তো তখন তো এগুলো ভাবি না, এত ভাবার বুদ্ধি হয়েছে নাকি? তাই ইমামতি করি, যখন যে সূরা মনে পড়ে তখন সেই সূরা পড়ি। আমার সৌমনি হুজুর রহমতুল্লাহ, বরিশাল হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, মিয়া তুমি তো পড়ার দরকার পড়ো, কিন্তু তর্জমা তো জানো না। আমাদের ভিতরে জায়গায় জায়গায় বড় কনফিউশন পয়দা হয়, খুব খারাপ লাগে। আলাম তারার পরে যদি লিলাফি না পড়ো, প্রথম রিকাতে আলাম তারা পড়লেই সেই থেকে আমাদের ভিতরে কাঁপতে শুরু হয় যে আল্লাহ দ্বিতীয় রিকাতে লিলাফি বাদ্য অন্য সূরা না পড়ে কেন? আলাম তারার ভিতরে আল্লাহ তাআলা যা বলছেন এই বলাটা কারণ বাতলাইছে আলো সূরা কুরাইশের মধ্যে, লিলাফির মধ্যে। আলাম তারার মধ্যে কি আসছে? আসহাবে ফিলকে আল্লাহ তাআলা তৈরন আবাবিল দ্বারা ধ্বংস করে দিয়েছে। এই ছাত্ররা খেয়াল কর, কয়েকদিন পর তোরা ইমাম হবি, আলেম হবি, এই সব কথা সব দিন আসে না। সব বক্তা কয় না, বক্তারা বক্তাদের তালে কয়। আমি মশলা করার চেষ্টা করি, কষ্ট হচ্ছে আপনাদের? অপ্রয়োজনীয় কথা বলছি, বললেই বলে দেবেন, থেমে যাবো ইনশাআল্লাহ। প্রথম রিকাতে আলাম তারা, এর ভিতরে কি আসছে? আল্লাহ পাক আসহাবে ফিলকে, আব্রাহা বাচ্চার হাতি বাহিনীকে আল্লাহ তাআলা উড়ন্ত পাখির মুখে পাথর দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ফাজাআলাকুম কাসফিম মাকুল, জমিনে ফসলের ভিতরে যদি গরু ছেড়ে দেয়, খেয়ে দে ফসলকে পাড়ায় যেমন শেষ করে, আসহাবে ফিলকে আল্লাহ তাআলা ওইরকম শেষ করে দিলেন। কেন দিলেন? ওই সময় নবী ছিলেন, এদিক ওই সময় নবী ছিলেন না, ওই সময় দুনিয়ায় কোনো নবী ছিলেন না, একজন মুসলমানও ছিলেন না। আল্লাহ তাআলা এই সময় তৈরন আবাবিল দ্বারা আসহাবে ফিলকে কেন ধ্বংস করেছেন? এই কেনটা বর্ণনা করছেন সূরা কুরাইশের ভিতরে। আল্লাহ কয় লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ, এই ঘটনা ঘটাইছে আল্লাহ কুরাইশদেরকে
খুশি করার জন্য। কারণ কুরাইশদের হাতে কাবার চাবি ছিল, কুরাইশ বংশরা কাবাকে পাহারাদারি করত, এই কাবাকে হেফাজত করে কুরাইশদেরকে খুশি করেছেন। তাহলে আলাম তারার ঘটনাটার কারণ হলো লিলাফি কুরাইশ। কাজেই দুইটা সূরার মধ্যে মিল আছে। প্রথম রেখাতে আলাম তারা পড়লে দ্বিতীয় রেখাতে লিলাফি পড়বা, তাহলে তরজমা মিল হয়ে যায়। প্রথম রেখাতে ফালাক পড়লে দ্বিতীয় রেখাতে নাস পড়বা, তাহলে তরজমার মিল হয়ে যায়। প্রথম রেখাতে ওয়াইলুল্লি পড়লে দ্বিতীয় রেখাতে যদি আলাম তারা পড়ো তাহলে ওই তরজমাটার মিল আসে না। তবে প্রথম রেখাতে যদি ওয়াইলুল্লি পড়ো দ্বিতীয় রেখাতে কোন সূরা পড়া যায়? দ্বিতীয় রেখাতে আরাইতাল্লাজি পড়া যায়। লিলাফি লিলাফি বললে তো আলাম তারার ভাঙচুর হয়ে গেল। আরাইতাল্লাজি পড়া যায় কেন? ওয়াইলুল্লি আর আরাইতাল্লাজির মধ্যে তরজমায় মিল আছে। কি মিল আছে? ওয়াইলুল্লির মধ্যে ওয়াইল, ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিন লুমাজা, ওয়াইল দোজক হুমাজা আর লুমাজাদের জন্য। হুমাজা লুমাজার লম্বা তরজমা ওটা পরে বলবো। ওয়াইল দোজক হুমাজা আর লুমাজাদের জন্য। এই ওয়াইলুল্লির ভিতরে ওয়াইলের আলোচনা আছে, আরাইতাল্লাজির মধ্যে ওয়াইলের আলোচনা আছে। আর আইতাল্লাযী ইউকাযযিবুদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আছে না নাই? দুইটার মধ্যে মিল আছে। প্রথম রেখাতে আলাম নাশরাহ লাকা পড়লে দ্বিতীয় রেখাতে আপনি অত্তিন পড়লেও হবে, তবে দ্বিতীয় রেখাতে ইজাজা পড়তে পারেন। দুইটার ভিতরে তরজমাগত মিল আছে। প্রথম রেখাতে যদি ওয়াদদুহা পড়েন দ্বিতীয় রেখাতে আলাম নাশরাহ লাকা পড়েন। কারণ ওয়াদদুহা আর আলাম নাশরাহ লাকার ভিতরে আল্লাহ পাক নবী পাককে সম্বোধন করে বারবার কথা বলেছেন। ওয়াদদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই কাকা কইয়ে যত কথা আছে সব নবীকে সম্বোধন করে আল্লাহ বলছেন। আবার আলাম নাশরাহ লাকার মধ্যেও তাই, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক। হে নবী, আমি কি আপনার সিনা খুলে দেই নাই? আপনার কাঁধের থেকে আমি বোঝা নামাই দেইনি? তরজমাগত মিল আছে। আপনি যারা তরজমা না জানেন কমপক্ষে একের পর এক সিরিয়াল ধরে কোরআন শরীফ নামাজের মধ্যে পড়বেন, সেটাই সবচাইতে সুন্দর। একটা মাসালা আর একটা মাসালা, আমার দিক তাকান, এদিক তাকান। আপনার যদি নামাজের ভিতরে এদিক ওয়াজিব তরক হইয়া যায়, কি তরক হয়? ওয়াজিব। ইচ্ছাকৃতভাবে যদি ওয়াজিব ছেড়ে দেন নামাজ হবেই না, সিজদা দিলেও হবে না। আপনি সময় কম, আলহামদুলিল্লাহ পড়বো না, আলহামদুলিল্লাহ পড়বার শেষে সিজদা দিয়ে দেবো। এখন সময় কম, আত্তাহিয়াতু থাক, শেষে সিজদা দিয়ে সেরে দেবো, হবে? এদিক 4 রাকাত বা 3 রাকাত ওয়ালা নামাজে প্রথম বইটাকে আত্তাহিয়াতু আব্দুর রাসূল পর্যন্ত পড়ে উঠে যেতে হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল করেন। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাকাতের জন্য দাঁড়ায় যেতে হয়। এখন আপনি আত্তাহিয়াতুতে বইসা আত্তাহিয়াতু মুখ দিয়ে শুরু করে দিয়ে বেরেন চলে গেছে দোকানের মধ্যে, বেরেন চলে গেছে খেত খামারের ভিতরে, মাথা চলে গেছে অন্য দিক, মুখ চালু আছে, আত্তাহিয়াতু ভর্তি তালে আছে, ভর্তি ভর্তি আত্তাহিয়াতু শেষ। এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দুরূদ শরীফ পড়ে ইন্নাকা আনতাল গফুরুর রহিম উঠে গেছেন, জাকি মারি উঠছেন। আরে আল্লাহ, প্রথম রেখাতে প্রথম বইটাকে তো গফুরুর রহিম নাই, আরো 2 রেখাত রয়ে গেছে। এখন আপনি কি করবেন? নিজে নিজে মশলা আবিষ্কার করছেন, যা পড়ছি কম তো আর পড়ি নেই, বেশি তো পড়ছি, লসলি আমার হয়েছে, আল্লাহর তোই নেই। দাঁড়াইয়া 2 রেখাত পড়ে স্বাভাবিকভাবে সালাম ফিরিয়ে দিয়েছেন, নামাজ হবে? কতক্ষণ? নামাজের ভিতরে প্রথম বইটাকে আব্দুর রাসূলের পরে যদি দুরূদ শরীফের থেকে এতটুকু বেশি পড়ে ফেলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, কতটুকু পড়েন? পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, সর্বনিম্ন যদি এতটুকু বেশি পড়ে ফেলেন, তাতেই ফুকাহায়ে কিরাম বলে তোমার ওয়াজিব তরক হয়ে গেছে, শেষ বইটাকে সিজদা দিতে হবে। মসজিদের ইমাম সাহেব যারা আছে, মসজিদের ইমাম সাহেব অনেক সময় ইমাম সাহেব নামাজ পড়াতে যাইয়া স্বাভাবিকভাবে দৈনন্দিন মুসল্লিদেরকে নিয়ে যে গতিতে পড়ে, আজকে বড় বড় উলামায়ে কিরাম আসছে, নামাজের ভিতরে একটু ভাবটা একটু স্লো করে ফেলাইছে। এখন শেষ বইটাকে যাইয়া ইমাম সাহেবের দোয়া দুরুদ সব পড়া হয়ে গেছে, পিছনে শোনে যে বড় বড় হুজুররা কানে ফিস ফিস করে আওয়াজ আসতেছে, উনরা আপাতত দুরুদ শরীফের দ্বিতীয় খাদে আছে, ইমাম সাহেবের সব পড়া হয়ে গেছে। এখন ফিস ফিস করে শব্দ আসতেছে যে আলিপুরের হুজুর কেবল আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন এই জায়গা পড়তেছে, ফিস ফিস শব্দ আসতেছে। চিন্তা করছে আল্লাহ এত তাড়াতাড়ি যদি সালাম ফিরিয়ে দেয়, শাসনে হুজুর করে মিয়া কি নামাজ পড়াও। এই বইতে ইমাম সাহেব চুপ করে বসে রয়েছে যে সবাই পড়া শেষ হোক, শব্দ টব্দ কুমলি, শেষে নিরিবিলি সবাই এনে সালাম ফিরেব। ইচ্ছাকৃতভাবে এরকম করলে নামাজ হবেই না, সিজদায় কাম হবে না।
ভুল করবে যদি একটু টাইম বেশি বসে থাকেন সালাম ফিরুর আগে সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, এতটুক টাইম যদি চুপ করে বসে থাকেন, ভুল করবে না যাই না, তাহলে সজদা ওয়াজিব হবে। তাহলে কেমন সূরা ফাতিহা শেষ করছেন, এখন কোন সূরা পড়বেন ভাবতেছেন, ইন্না তাইনা পড়বো না কুলু পড়বো না তাব্বাত ইয়াদা পড়বো, এই ভাবতে ভাবতে 3 তাসবিহ পরিমাণ টাইম চলে গেছে। এরপরে কিরাত শুরু করছেন, আপনার সজদা ওয়াজিব হয়ে গেছে। সজদা না দিলে আপনার নামাজ হবে না। ও দোস্ত, এই যে শরীয়তের মাসালাগুলো কয়জনে জানেন কথা বলেন? মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, এর একটা মাসালা শুনলে শিখলে আপনার আমলনামায় 60 বছর না 60,000 বছর নফল নামাজের সওয়াব হবে। আল্লাহ, মহিলারা নামাজ পড়ে, এদিক তাকান, ইমাম সাহেবরা নামাজ পড়ায়, একজন ইমামের গাড়ি কত বোঝা জানেন? মসজিদে 500 বা 1000 মুসল্লি পিছনে আছে, ইমাম সাহেবের নামাজ যদি ভুল হইয়া যায়, কিয়ামতের ময়দানে 500,000 মুসল্লিদের নামাজ, ওই ওয়াক্তের নামাজ ইমাম সাহেবের আমলনামা থেকে কেটে দেয়া লাগবে। 2-4 হাজার 5,000 টাকা বেতন খাইয়া কত বড় বোঝা নিয়ে দাঁড়ায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে ডাকবে, আজকের ঈশার নামাজের হিসাব দিয়ে যাও। হিসাব দিতে দেয় যে এই মহল্লার মসজিদের মুসল্লির একজনেরও আমলনামায় এই 15 তারিখের 14 তারিখের ঈশার নামাজ নাই। কারণ কয় যে ঈশার নামাজ নাই, কে আপনি ঝগড়া লাগায় নেবেন ফেরেশতা, আমি পড়ছি ঈশার নামাজ, তুমি লেখো নাই। কয় যে আমি লেখি, তুই পড়ছিস মানে তোর সাক্ষী কিটা? কয় যে এই যে আমার পাশে যারা আছে মহল্লার সবাই। আল্লাহ কয় দেখ তো সবার আমল নামা দেখ, ওকে নামাজের খবর কি? দেয় যে ঈশার নামাজ কের নাই। ঘটনা কি? সবাইকে আল্লাহ আমরা নামাজ পড়ছি, তোমার ফেরেশতারা লেখিনি। আল্লাহ কয় যে তোরা নামাজ পড়ছি, তোকে সাক্ষী কিটা? কয় আমাকে সাক্ষী ইমাম সাহেব হুজুর। ডেকে নিয়েছি ইমাম সাহেবরে, কয় হ্যাঁ ওরা পড়ছে, আমি পড়াইছি। তা কে আমল নামে নাই কে? এবার আল্লাহ কয় তা ফের ইমাম সাহেবের আমল নামা দেখ দিয়ে আছে নাকি? দেখি ইমাম সাহেবের আমল নামায় নামাজ নাই। কেন নাই? ইমাম সাহেব তাড়াহুড়া করে অজু বানাইছে, ইমাম সাহেব তাড়াহুড়া করে অজু বানাইছে, আঙ্গুলির চিপার মধ্যে একটু শুকনো রয়েছে, অজু হয়নি। অজু হয়নি তো ইমামের নামাজ হয়নি, নামাজ হয়নি তো কের নামাজ হয়নি। এবার আপনারা আন্দোলন করবেন, মানি না মানবো না, ওই হুজুরে জম্মের খান খাওয়াইছি, এত টাকা বেতন দিছি, এত হাদিয়া তোবা দিছি, সেই হুজুরের কোন নামাজের মধ্যে ফাঁকি দেবে, ওনার কাছে নামাজ চাই। আল্লাহ কয় পাবলিক ঠেকাও, দাও হুজুরের আমল নামাতে সবাই নামাজ দিয়ে দাও। এবার হুজুরে একা কোক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পুড়াইয়া তারপরে বেচতে দিবা। এবার হিসাব লাগান, কত বড় জিম্মাদারি হুজুরির গাড়ি উঠাই দেন, ইমামের কাঁধে চড়াই দেন, সেই ইমামের বেতন বাংলাদেশে সবচাইতে কম। আমার দাবি, বাংলাদেশের প্রেসিডেন্টের বেতন যদি হয় 2 লাখ, প্রত্যেকটা মসজিদের ইমামের বেতন হতে হবে কমপক্ষে 2,01,000 টাকা, 1 টাকা বেশি হতে হবে। কথা কন না কেন? প্রত্যেক ইমামের বেতন 2,01,000 টাকা হইতে হবে, যদি প্রেসিডেন্টের বেতন 2 লাখ। কারণ প্রেসিডেন্ট নিজের নামাজও নিজে ভর্তি পারে না, ওনার নিজের নামাজও হয় না, আমরা না পড়াই দিনি, ঠিক না? এখন ইমাম সাহেব যা বলতে চাইছি এদিক তাকান, ইমাম সাহেব তাহলে কত সতর্কতার সাথে নামাজে দাঁড়ানো লাগে, কত সতর্কতার সাথে। তারপরে ইমাম মাঝে মাঝে সজদা দেয় কি দেয় না? সজদা দেয় না কেন? দেয়, ওয়াজিব তরক হয়ে গেছে, ভুল হয়ে গেছে, সজদা দেয়। দেবেই বা না কেন? কারণ বেতন দেন 8,000 টাকা, বাড়ি লাগবে আলো বোর সেজার এই লাগবে 20,000, নামাজে দাঁড়ানোর পরে সেজারের চিন্তায় সে সব গেছে ভুলি টুলিয়ে, কাজেই সজদা হয় সব। তো ইমাম সাহেব এত দায়িত্ব নিয়ে, এত চিন্তা নিয়ে যে ইমামতি করে, তারপরে যদি তার সজদা হয়, আমি পাবলিকরে সজদা দিতে মোটে দেখি না, আমার চোখের সামনে পড়ে না যে কোনো পাবলিক সজদা দেয়। বাড়ি আপনাদের মেয়ে ছেলেরা নামাজ পড়ে, কয় মহিলার জীবনে সজদা দিতে দেখেন? ওনাদের কোনোদিন ওয়াজিব তরক হয় না। ওয়াজিব যে কি তাই সেই তাই তো জানে না, ঠিক না? মসজিদের ইমাম সাহেব সজদা দিয়েছে, মুসল্লি একজন কয় হুজুর এই 7-8 বছর হলো নামাজ পড়া শুরু করছি, এই কি দিলেন, এই সিজদা তো কেউ কোনোদিন দিতে দেখি না। কয়ের নাম সজদা। কয় দেয় কেন? কয় নামাজের মধ্যে ভুল হয়ে গেলে সজদা দিলে সেটা সারে। ইমাম সাহেবের অত ব্যাখ্যা হইতে দেওয়ার সময় পাইনি। এখন ও হো, তাই তো ভালোটা, আমারও তো এরকম হয় মাঝে মাঝে ভুল। 2-3 দিন পরে উনিও সজদা একটা দিয়েছে। তুই সজদা দিলি কেন? কয়ে সজদা কি খালি আপনাদের ভুল সংশোধন করে, আমাকে ভুল করে না। করে তো কি ভুলই দিছিস? কয়ে যে নামাজে দাঁড়ায় মনে করে দেখছি যে অজু নাই, নামাজে দাঁড়ায় মনে করে দেখে অজু নাই, তাহলে অজু নাইটা কি সজদায় সারবে? আমাদের ওই পাশে আছে যশোরের দিক চৌগাছা, খুলনা যশোর চৌগাছা, ওখানে গেছি একেবারে বেনাপোল বর্ডারের কাছে, মানে ভারত বর্ডারের কাছে। ওখানে গেলি এক মুসল্লি মুরব্বী, তবলিগের এক মুরব্বী আমার কাছে জিজ্ঞেস করছে, হুজুর আমি একটা মশলা নিয়ে গত রমজান থেকে কনফিউশনে আছে, একটু সমাধান আপনি দিয়ে দেন। কি?
আমাদের মসজিদের তারাবির ইমাম সাহেব হাফেজ, মাদ্রাসায় পড়ে ছাত্র, এই রমজানে যে কি পরিমাণ সসিজদা দিছে, তারাবি সসিজদা জ্বালা আমি নামাজই পড়তে পারি না। পরে জিজ্ঞেস করলেন না কেন দিছে, হাত ধরছি শেষে। কয়েকদিন পরে আমি নামাজের পরে ইমাম সাহেব আর তারাবির ইমাম সাহেব আর ওই উক্তি ইমাম সাহেবরে নিয়ে বসছি যে হুজুর এত সসিজদা কেন দিলেন, আমি তো এইরকম সসিজদার ফালাই পড়িনি কোনোদিন, আর কেন দেশে তাও কইতে লজ্জা পাচ্ছে, বলবেই না। উনিও ছাড়ে না, আমি তবলিগে যাই, কাকরাইল মসজিদে তারাবি পড়ছি তাও দেখলাম না, বাইতুল মুকাররমে পড়ছি তাও এরকম সসিজদার ফালাই পড়ি, এত ঘন সসিজদা কেন দেন? আর ও কয় না, পরে ছাড়ে ইনে যখন ইমাম সাহেবের কানে কানে কইছে, মুরব্বী ইমাম, তো ইমাম সাহেবরে কইলে ইমাম সাহেব হ্যাঁ একটা কারণে সসিজদা দেয়, ও আমার ও হয় মাঝে মাঝে, ও আপনার শোনার দরকার নেই। বলে হ্যাঁ তাহলে তো শোনারই দরকার, আপনাকেও যখন, তা আমরা মূর্খ তো আমাকে হতেই পারে, শিখবো না। এখন কয় কি, এই সারাদিন রোজা থাকিয়ে সন্ধ্যার সময় ছোলা মুড়ি আবা যাবা ভাজা ভুজো খাইয়ে ইফতার করলি, পেটে গ্যাস হয়, পরে সিজদায় গেলে একটু হুশ করে সরিয়ে যায়, সেই জন্য এটা সসিজদা দেয়। মাঝে মাঝে আমারও হয়, চিনতে হতে পারে তা কেসা ইমাম, আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আমি আর একটা মশালা, এই পিন, ছোট্ট একটা পিনের দিক তাকান, এই জায়গা কি সসিজদা দিলি সসিজদা নামাজ সমাধান হবে? হবে না। ওয়াজিব তরক হলে কাজে আপনার ওয়াজিব গুলো জানতে হবে। পাশাপাশি ওয়াজিব আর ফরজের পার্থক্য বড় কম, এদিক এদিক। ওয়াজিব আর ফরজের পার্থক্য খুব ছোট, সামান্য পার্থক্য। এক জায়গায় একটা জিনিসের মধ্যে ওয়াজিবও ঢুকে গেছে, ফরজও ঢুকে গেছে, একটা জিনিসের ভিতরে, যেমন সূরা ফাতিহা। নামাজের মধ্যে কিরাত পড়া ফরজ না নফল? কিরাত পড়া ফরজ। তাহলে আলহামদুলিল্লাহ কুরআন শরীফের আয়াত না, আলহামদুলিল্লাহ পড়লে ফরজ আদায় হয়ে গেছে, কিরাত পড়া হয়ে গেছে না? আবার আলহামদুলিল্লাহ পড়া ওয়াজিব, আলহামদুলিল্লাহ পড়া ওয়াজিব। তাহলে এক আলহামদুলিল্লাহর মধ্যে দুইটা ঢুকছে, ফরজও ওয়াজিবও, ঠিক কি না? এটাকে ডিফারেন্স করা বড় কঠিন। মাঝে মাঝে নতুন এলাকায় যদি কেউ বিয়ে করে, আমার দিক যে এলাকা আপনি কোনোদিন যান নাই, রায়বার ঘটকরা ঘটকালি করে আপনার মাইয়ে দেখায় বিয়ে দেশে, শুধু মাইয়ে দেখার দিন গেছেন আর বিয়ে করার দিন বিয়ে করে নিয়ে চলে এসেছেন, ওই এলাকার কেউ চেনেন না। বিয়ের পরে ফিরে আবার বউ নিয়ে ফিরে ব্যাকে যায়, ওরে আমাদের মেলানি কয়, ফিরনি, ফিরনির তারিখে গেছেন। এখন এই তারিখে তো আপনার অনেক শালাশালি আত্মীয় স্বজন আছে, ছোট মোটো দুলোবাইরে পাইয়ে আর কি করে। ওই দিন আপনি গেছেন ফিরনির তারিখে শ্বশুর বাড়ি, যাইয়ে তো আপনি চেনেন না কারা কটক। আপনি নিজের বুদ্ধি দিয়ে নিজের যোগ্যতা বলে একটা ক্যাটাগরি ভাগ করছেন, যে দাড়ি পাকা বুড়ো যারা পুরুষ এরা দাদা শ্বশুর, মাঝারি আমার শ্বশুরের বয়সী যারা আদা পাকা আদা কাঁচা এরা চাচা শ্বশুর, ওই ছোট 15-16 বছর সব শালা। মহিলাকে মধ্যে এরকম বুড়ি যারা তারা দাদি শাউড়ি, মাঝারি যারা তারা শাউড়ি, ফুফু শাউড়ি, খালা শাউড়ি যাওয়াবে হবে, ওর সে নিচে 14-15-16 বছরের সবগুলো শালি। কিন্তু এ জায়গা যে একটা সমস্যা থেকে যায়, 14-15 বছরে কিছু চাচা শ্বশুরও বেঁচে যায়, ঠিক না? 15-16 বছরে শালি থাকে, ফাঁকে কিছু ফুফু শাউড়ি খালা শাউড়িও কিন্তু ওই বয়সে পেয়েছে যায়, ঠিক না? তা আপনি গেছেন, আপনার সাথে শালিরাই আর কি করতে আসছে, ধাওয়া মারছেন শালিকে, হাতে পেঁচিয়ে গেছে ফুফু শাউড়ির উন্না কেড়িয়ে নিয়ে গেছেন। মানসি কি কবে, খালেক মোল্লার জামাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এক দামলা, বুদ্ধি শুদ্ধি কিছু নেই, খালা ফুফু শাউড়ির উন্না কাটিয়ে নিয়ে গেছে। তা আপনি তো ফুফু শাউড়ির উন্না কাটেন না, আপনি কাটছেন হলে শালির উন্না, কিন্তু তা যে পেঁচিয়ে গেছে ফুফু শাউড়ি, সে নফল দত্তি যে ফরজ দড়ি ফেলাইছেন তা তো উনি জানেন না। ওই জায়গা আপনাকে বুদ্ধিমান জামাইয়ের পরিচয় দিতে জন্য এক সপ্তাহ আপনার ক্লাস করা লাগবে। শ্বশুরের নিয়ে মহল্লায় করবেন, আব্বা আমাকে শিখাই দেন কে কি হয় আমার। শাউড়িরে বলবেন আম্মা মহল্লায় মহিলারা কে কি আমারে চিনাই দেন। দুই জায়গা দুটি ক্লাস করিয়ে সবার সাথে চিনাচিনি করিয়ে যদি আর কি করতে নামেন, তাহলেই আর কি জায়গা মতো পড়বেন, নইলে কিন্তু আপনি বোকা জামাই সাজবেন, ঠিক কি ঠিক না? আপনাকে যদি জামাই শ্বশুর বাড়ি যাইয়া বুদ্ধিমান জামাই শিক্ষা শাস্তে লেখাপড়া একটু করা লাগে, আল্লাহ কয় মসজিদে আসি নামাজ পড়তে বান্দা একটু লেখাপড়া করিয়ায়, ফরজ কুন্ডা ওয়াজিব কুন্ডা একটু চিনিয়ায়, ছুটিয়ে যায় ফরজ দিয়ে দিস সসিজদা, ছুটিয়ে যায় বাই দিয়ে দিস সসিজদা, ওযু বানায় স্ত্রী নামাজের মধ্যে মনে পড়ছে সসিজদা দিস, এ কিন্তু হয় না। কথা কন না কেন? এজন্যই কয় তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। আরেকটা মাসালা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলবো নামাজে দাঁড়াইছেন, এর মধ্যে মোবাইল বাজি উঠছে, সাইলেন্ট করতে মনে নাই, বন্ধ করতে মনে নাই, মোবাইলের রিংটন মমতাজের গান।
ইমাম সাহেব দাঁড়াইছে, কিরাত শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইমাম সাহেব কিরাত পড়ে আর আপনার মোবাইলে মমতাজের গান শুরু করে দেয়, বুকটা ফাটতে যায়। কয় বুড়ো মোবাইল ছানার মধ্যে বক্সিং রেডি করছে, সালাম ফিরেতে যে দেরি, তোর মোবাইল দিয়ে বসে জায়গায় দিয়ে যায়, বাংলায় তো কয়। আর ওরে রিং দিয়েই যাচ্ছে আর মমতাজ গান গাইয়েই যাচ্ছে, মসজিদের পবিত্রতা নষ্ট করে ফেলতেছে, ঠিক না? এখন নামাজের মধ্যে আপনি মোবাইল দিয়ে কি করবেন? মোবাইল দিয়ে কি করবেন? নামাজের মধ্যে আপনার মোবাইল বন্ধ করতে হবে, কারণ একই সাথে মমতাজের গান আর আল্লাহর গান শোনা যাবে না, এক গান বন্ধ করতেই হবে। তো আল্লাহর গান তো আর বন্ধ করা যাবে না, মমতাজের গান বন্ধ করতে সিস্টেম কি? মোবাইল পকেটের থেকে আইনা আপনি চাপ দিয়ে বন্ধ করে দেবেন, বা পকেটের ভিতরে থাকা অবস্থায় যে কোনো জায়গায় চাপ দিলে বন্ধ হয়, সেখানে চাপ দিয়ে বন্ধ করে দেবেন নামাজের ভিতরেই। এটা আবার কতবার, এর মধ্যে গুটি খানিক মাসালা। একটা ফরজ আদায় করার ভিতরে, কিরাত একটা ফরজ, দাঁড়ানো রুকু রাখ পর্যন্ত, একটা ফরজ আদায় করার ভিতরে আপনি 2 বার মোবাইল বন্ধ করতে পারবেন, 3 বার পারবেন না। আবার একবার বন্ধ করার মধ্যে আবার টাইম কতটুক লাগাবেন? একবার বন্ধ করতে যদি আপনি 3 তসবির পরিমাণ টাইম খাটাই ফেলেন, তাহলে একবারই নামাজ বাতিল হয়ে যাবে। পকেটেতে সে মোবাইল মোটে বেরই হচ্ছে না, টানতি টানতি কায়তে যাচ্ছে, জিন্সের প্যান্টের বেকা পকেটে বাঁধিয়ে গেছে। ইমাম সাহেব রুকুতি চলে গেছে, ফিরে উঠে চলে এসে সে মোবাইলই বেরোতে পারতেছে না, নামাজ শেষ। কতক্ষণ? একটা ফরজের ভিতরে 2 বার পারবেন এবং টাইম খুব শর্টে মেরে দিতে হবে। কথা কি বোঝা গেছে? আল্লাহু আকবার। জরুরি মাসালা, এগুলো তো আমরা ওয়াজের মাঠের কথা না, আজকে কি দেখি এসে গেছে তা আল্লাহই ভালো জানে। জরুরি তো নাকি বলেন? প্রয়োজন না? মাগরিবের নামাজ 3 রাকাত, আপনি যাইয়ে পাইছেন শেষ রেখাত। কোন রেখাত? সালাম ফিরানোর পরে পড়ার পদ্ধতি কি? আমার পাশে একজন, আমিও 1 রেখাত পাইনি, আমার পাশে একজনও, সেও আমার সাথে একই রেখাত পাইনি। সালাম ফিরানোর পরে আমি তো আমার কায়দায় পড়ছি, আমার পাশের জন 1 রেখাত পাইনি, শেষ রেখাত পাইছে, 2 রেখাত পাইনি। উনি সালাম ফিরানোর পরে একবারে উঠে 2 রেখাত পড়ে শেষ বৈঠক করে সালাম ফিরেছে। আমি বললাম যে কিরম নামাজ পড়লেন? কয় যে যেরকম নামাজ হবে সেরকমই পড়ছি। আমি কই যে না, ভুল হয়েছে। কয় যে আপনি জানেন, মশলা জানেন? আমি জানি না তো, কোন দিদেই কিরম। কয় কি যে মাগরিবের 3 রিকাত নামাজে আল্লাহ আমার কাছে 2টা বৈঠক পাবে, বুঝলেন না? মাগরিবের 3 রিকাতে আল্লাহ 2টা বৈঠক পাবে। তো 1 বৈঠক তো আমি ইমামের সাথে দিছি, আর 1 বৈঠক বাকি 2 রিকাত ফেলে দিয়ে দিছি। আসলে কি সিস্টেম তাই? শেষ রিকাত যদি পান, তারপরে প্রত্যেক রাকাতে বসতে হবে। প্রথম রিকাত তো 2 সূরা মিলে 2 রিকাত বাকি রয়েছে, প্রত্যেক রাকাতে বসতে হবে। ঠিক আছে তো? মাসালা আপনার জানতে হবে। মসজিদে যে চেয়ারে নামাজ পড়েন, চেয়ারম্যানরা আছে না? নাই? চেয়ারম্যান আছে না? যারা খেয়াল করেন, এখন আজ থেকে 30 বছর আগে মসজিদে অত চেয়ারের হিড়িক ছিল না, ঠিক না? চেয়ারই ছিল না মসজিদে। আমার একদিন ফোন করছে একজন, কয় হুজুর চেয়ারে নামাজ পড়া জায়েজ? আমি বলি হ্যাঁ জায়েজ। কয় যে এইভাবে সাধারণভাবে ফতোয়া দিয়েই তো সর্বনাশটা করছেন, আমাদের মসজিদে সামনে 2 কাতারি চেয়ারম্যান, তো যদি অসুস্থ হয় তা কি হবে? কয় হুজুর তাই ইমাম সাহেব চেয়ারে পড়াতে চাচ্ছে, হবে হুজুর? আমি দাও ইমামরা চেয়ার দাও, তোমরা খাট পালং রেডি করে ফেলো, তোমরা শুয়ে পড়বার, ইমাম বসে পড়বে। ফাজলেমিরা শেষ নেই। কেন পড়ে? এই আগে চেয়ার এত লাগতো না, এখন কেন লাগে? এক তো বিভিন্ন প্রকারের রোগের আবির্ভাব হয়েছে, 2 নম্বর হলো আপনি একটা 2টা স্যালো মেশিন কিনে নিয়ে আসছেন। কোন জায়গার থেকে কেনেন? বগুড়াতে, জেন থেকে কেনেন। 2টা স্যালো মেশিন কিনে নিয়ে আসছেন, একটা মেশিন আজকে সেট করে ফেলাইছেন মেশিন গাড়ির সাথে, একবার হ্যান্ডেল দিয়ে কিক করেন, দেখেন সুন্দর স্টার্ট হবে। 30 বছর চলতেছে, এক কিকই স্টার্ট হয়ে যায়, কোনো শব্দ নাই। আর একটা মেশিন ঘরে রেখে দিয়েছেন, 30 বছরের মধ্যে তারা স্টার্ট দেন নাই, খোলেন নাই। এবার এই 30 বছর পরে এই মেশিনটা পাল্টায় নতুনটা সেট করিয়া আপনি হ্যান্ডেল ঢুকিয়ে দিয়ে টান দেবেন, দেখবেন যে অত তাড়াতাড়ি স্টার্ট হবে না। টান দেওয়ার সাথে সাথে ভিতরে কড় 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 শব্দ শুরু হয়ে গেছে। মেশিনই কয় কাকা আমার মোবিল টোবিল সব টাইট হয়ে গেছে, আস্তে টান দেন, গিরিশ মিরিশ শুয়ে গেছে। জীবন ভরে ছোটবেলাতে নামাজ পড়েন, আপনার হাঁটু মাটু পার্সপাতির রানিং আছে, নামাজে কোনো সমস্যা নেই, কোনো জায়গা বাঁধে না। জীবনে 50 বছর পর্যন্ত নামাজ পড়ে নাই, চেয়ারে টাইট হয়ে বসে রয়েছে। 50-এর পরে যায় হজ করে তবলিগে একটু সময় লেগেছে, নামাজ শুরু করছে। এখন জাতি যে জায়গা মতো যায় না, এখানে গিরিশ শুয়ে গেছে, অনেক মোবিল টাইট হয়ে গেছে, এখানে এই কলকল কলকল শব্দ থেকে তাড়াতাড়ি ফাঁসার সাথে চেয়ার লাগাই দেয়। মসজিদে যাই চেয়ার একখান পাছাই নিয়ে
এবার নেন ঠিক আছে, সমস্যা নাই। লাইসা আলাল মারিজে হারাজুন, রুগীর কোনো মাসালা নেই, সহজ আপনাকে অনুমতি দেওয়া গেল। কিন্তু আপনাকে মাসালা জানতে হবে। চেয়ারে আপনার যদি দাঁড়ানোর ক্ষমতা থাকে, রুকু দেওয়ার ক্ষমতা থাকে, আপনি না দাঁড়াইয়া রুকু না দিয়া শুরুতেই যাই আপনি সিজদার জন্য নিচেই যেতে পারেন না, এই অজুহাতে চেয়ার ব্যবহার করতেছেন, কিন্তু আপনি দাঁড়াতেও পারেন, রুকুও দিতে পারেন। এই ব্যক্তি শুরু থেকে যদি চেয়ারে বসে নামাজ পড়ে, ওলামাই কেরামের কাছে শুনে দেখেন নামাজ হবে না। কারণ নামাজের ভিতরে 13 ফরজের ভিতরে একটা নামাজ, এক ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ, ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ। আপনার দাঁড়ানোর ক্ষমতা থাকতে আপনি কেন বসে রয়েছেন? যাইতে পারবেন না সিজদায়, সে জায়গার জন্য আপনি চেয়ার নেন, কিন্তু তার আগে যে দাঁড়াতে পারেন, দাঁড়াতে পারি তার প্রমাণ কি? আপনি একটু আগে মেসির খেলা দেখছেন টেলিভিশনের সামনে 1.5 ঘন্টা দাঁড়াইয়ে, কতক্ষণ? আপনি ইসরায়েলের সংবাদ দেখছেন এই টেলিভিশনের সামনে 10 মিনিট দাঁড়াইয়া, তাহলে আপনি দাঁড়াতে পারেন। ওই সময় আপনার হাতের মোবাইল পড়ে গেছে, আপনি কুজোয়ে তো মোবাইলটা উঠাইছেন, তাতে বোঝা যায় রুকুও দিতে পারেন, ঠিক কিনা? আর সেই লোক পারেন না হলো সিজদায় জাতি, আপনি তার আগের থেকে দাঁড়াইছেন কে, চেয়ারে বসছেন কে? দাঁড়ানোর সময় দাঁড়াবেন, রুকুর সময় রুকু, সামি আল্লাহর সময় সামি আল্লাহ, সিজদায় যাওয়ার সময় পাশার কাছে চেয়ার থাকবে, আপনি বসবেন, ঠিক আছে? যদি এইরকম ব্যক্তি যারা এতদিন চেয়ারে বসছেন, যে কয়েকটা পড়ছেন ও আবার ভর্তি হবে, যত পড়ছেন আবার পড়িয়ে দিতে, ওই নেই নামাজ ফরজ তরক হয়ে গেছে। মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি সিদ্দিনা, কষ্ট হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, অনেক টাইম। যদিও গ্যাই কইছি, একেবারে কম কইনি, বহু মশালা কইছি। যত মশালা সারা রাত কিসসা কাহিনী আর গজলের ওয়াজের চাইতে এর একটা মাসালার ওয়াজ আল্লাহর রহমতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি ফজিলতওয়ালা, ঠিক কি না? জরুরি কথা হইছে না? মহিলারা নামাজ পড়ে, দিক তাকান, মহিলারা নামাজ পড়ে, সিজদায় গেছে, বাচ্চাটা পেটের তল দিয়ে যে দুধ খাওয়া শুরু করে দিয়েছে, আছে তো এরকম ঘটনা, আমারই মনে আছে। আমি কত যদিও ছোট 2-2.5 বছর, কুটিকালের অনেক কিছু মনে থাকে, দুধ খাইছি। আমার ছোট ভাই দেই যে মার দুধ খায় নামাজের সময়, মা তো মূর্খ, অশিক্ষিত, বোঝে না। আমি নামাজে গেছি, সে সময় ছোটবেলায় তো বাথরুম ছিল কয়বারই কন্দি, এখন তো বাথরুম কয়বার প্রমোশন পাইছে জানেন? আগে ছিল হলো টাট্টি, নাম কইতো টাট্টি, এরপরে পায়খানা, এরপরে হয়েছে ল্যাট্রিন, এরপরে হয়েছে টয়লেট, এরপরে বাথরুম, বর্তমানে প্রমোশন আছে ওয়াশরুম। বাথরুমের 6 প্রমোশন আমার সামনে। এর আগে যাইতো, এর আগে পায়খানা টাট্টিরও আগে ছিল বদনা নিয়ে ময়দানে যাইতো, ফাঁকা জায়গা, বাড়ি কয় বাড়ি পায়খানা ছিল, আগান বাগানে যাইতো, ফাঁকা জায়গায় যাইতো বদনা নিয়ে। তো আমার ক্লাস 1-2 পড়ি মনে হয়, পায়খানা দিচ্ছে চাপ, এখন প্যান্ট খুলে বদনা তালাশ করে বেড়াচ্ছি। আমি দেখতেছি আমার দাদি নামাজ পড়তেছে, দাদির বাম পাশে বদনা, কাঁসার বদনা চিকচিক করতেছে। আমি তো ওই বদনা আনবো বলে রওনা দিছি। দাদি টের পাইছে যে ফাজিল তো সামনে দিয়ে যাবে না, উনি টের পাইয়ে নামাজের মধ্যে আমারে বদনা ধরে দিচ্ছে। ওনার নামাজ ছুটলো না। নামাজ আছে না গেছে? নামাজ আছে না গেছে? নামাজ চলে গেছে। এই মশালা জানে না বহুত মা বোন। বাচ্চা সামনে আসছে, আদ্য দরিয়া ভাবে টাইনে পাশে দরিয়া এরকম বসাই, তুই আত্মায় তুই শেষ করে, নামাজ শেষ। নামাজের মধ্যে আপনার লুঙ্গি খুলে গেছে, যাইতে পারে কি না? হাসেন কে? যাইতে পারে না? এই নামাজের মধ্যে লুঙ্গিতে 1 আদ্যে পড়া যায় না, 2 আদ্যে পড়ছেন, নামাজ আছে না গেছে? কয়তো ইয়ে সময় যদি নামাজ ছুটে যায়, তা কি ন্যাংটাই নামাজ পড়বো? ন্যাংটাই পড়া লাগবে না। 2 রিকাত পড়ার পরে আপনার লুঙ্গি খুলে গেছে, 2 আদ্যে লুঙ্গি পড়বেন, নামাজ শেষ, পিছনের 2 রিকাত শেষ। এবার আল্লাহু আকবারকে আবার ওখান থেকে শুরু করবেন। শেষের 2 রিকাত পাইছেন, সালাম ফিরানোর পরে এই 2 রিকাত আবার পড়িয়ে দেবেন। তবু আপনি 2 আদ্যে লুঙ্গি পরে আগের 2 রিকাতে নামাজের মধ্যে মিলাতে পারবেন না। মাসালা জানতে হবে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দিনী ইলম শিক্ষা করা। এতে একদিনই কয়টা শিখাবো? 2 রিকাত নামাজ পড়তে 12,000 মাসআলা। আমি কয়টা মাসালা বলছি? কাজে আমাকে আপনাকে মাসালা শুনতে শিখতে যেতে হবে। আল্লাহ পাক একটা ব্রাহ্মমান মাদ্রাসা, রানিং মাদ্রাসা তৈরি করে দিয়েছে, তার নাম হলো দাওয়াত ও তাবলীগ। কথা বলেন ঠিক না? দাওয়াত ও তাবলীগে যাবেন ইনশাআল্লাহ, 40টা দিন থাকবেন। আমি 40 দিন তাবলীগ জামাত নিয়ে গেছি, আমার সাথে স্টুডেন্ট ছিল বেশি, 20 জনের জামাত কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানায় গেছি। তার ভিতরে 12টা ছেলেকে, আমরা 4 জন ছিলাম আলেম, আর পাবলিক ছিল 16 জন। তার ভিতরে 12 জন ছিল যুবক আর 4 জন ছিল বুড়ো। আমি যাইয়ে শুরু থেকে নিয়ে কোরআন শরীফ পড়ানোর আন্দোলন শুরু করছি যে ফাজাইলে আমাল তবলিগের নিসাব থাক, ও বাড়ি যাইয়ে পড়বো। কথা বল না কেন? তবলিগের ভিতরে যাইয়া
6 ঘন্টা 8 ঘন্টা ফাজাইলে আমাল তবলিগে নিসাবের জন্য পাগল করে ফেলায়, অথচ কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। আর মস্কর জন্য মাত্র 10-15 মিনিট মস্ক করাচ্ছে কিনা, এক মূর্খ আর এক মূর্খ করে শুনি ইয়া না বুধু ইয়া নাস্তাইন পড়াচ্ছে। সে আবার এসে আমারে কয় হুজুর আল্লাহ রাস্তায় সময় লাগাইছেন? আমি কই হ্যাঁ লাগাইছি। কতদিন লাগাইছেন? 36 বছর। রে বাবা, আমেরিকাও গেছেন নাকি? না, বাংলাদেশে। এতদিন কিভাবে লাগালেন? আমি কই 12 বছর মাদ্রাসায় পড়ছি আর এই 24 বছর পড়াই। 12 আর 24 36 না? কয় যে না বুঝলি, এটা আল্লাহর রাস্তা না, এটা হলো শয়তানের রাস্তায় লাগাইছি। শয়তানে কেসা ধরা ধরছে, কেসা ধরা ধরছে শয়তান। উলামায়ে কিরাম যদি এখানে না থাকতো, তাবলীগ থাকতো না, পীর মুরিদি থাকতো না, মসজিদ বন্ধ হয়ে যেত না, ইংরেজের সেই আন্দোলনে তারা সফল হয়ে যেত। বর্তমান দুনিয়ায় দিন আছে একমাত্র কওমি মাদ্রাসার উসিলায়। আহলে হক উলামায়ে কিরাম কওমি মাদ্রাসা আছে তো দিন আছে। তাবলীগে যাবেন আলেম ওলামার সাথে, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমি বৈশা ফরজ ওয়াজিব সুন্নাত নামাজ ভাঙ্গার কারণে ওযুর ফরজ তায়াম্মুম সব কিছু মস্ক করাইয়া ওই 12 জন যুবক কলেজের ছাত্র, তাদেরকে আলিফ বা থেকে কোরআন শরীফ পড়া শিখেছি। মাত্র 4 থেকে 5 দিনই কোরআন শরীফ পড়া শিখে গেছে। এরপরে তাদেরকে কোরআন শরীফ 8 পারা সবক পড়ায় বাড়ি আনছি 38 দিনে। আর ওই বুড়ো যে 4 জন, বুড়ো হলি তো শক্ত হয়ে যায়, দেয় না? নরম কাদার ভিতরে আঙ্গুল বসে, কিন্তু শুয়াই গেলি কাদা যদি শক্ত হয়ে মাটি পাকা হয়ে যায় ওর মধ্যে কিছু ঢোকে না। এই বুড়ো হয়ে গেলি পারা বেরেন যায় আলো শক্ত শক্ত মাটির মধ্যে পারি নে মোটে। তারপরে ওই 4 জনরে মোটামুটি জের জবর পেশার জজম তাসদিদ শিখাই ফেলাইছিলাম। আর এক সিল্লে দিতে বলে ও 4 বুড়োরে কোরআন শরীফ পড়াতে পারতাম। আমির সাহেব সে এলো দারোগা, রিটায়ার্ড দারোগা, সে পারে না কিচ্ছু। এর কোরআন শরীফ পড়াবো বলে আমি প্রস্তাব দিছি, আমি সব না তাবলীগের মধ্যে কোরআন শরীফ পড়াপড়ি নাই। তার মানে উনার বেদ বা জাহির হয়ে যাবে না তো কোরআন শরীফ। আমি বললাম যে যেই তাবলীগে কোরআন শরীফ পড়া শেখানো নাই ওই তাবলীগে আমি করতে রাজি না। আপনারা কি বলেন? যেই তাবলীগের মধ্যে কোরআন শরীফ পড়াপড়ি শিখি না ওই তাবলীগ আমি করতে রাজি না, বাদ দে, চল বাড়ি চলে যাবো। কাকরাইল ফোন দিছি, কাকরাইলিতে হুজুর কয় কি যে কোরআন শরীফ অবশ্যই পড়া শিখান। ওই আমি সামনে কাকরাইল পাঠাই দেন, ওর হাত দরকার নেই। কোরআন শরীফ পড়া শিখতে হবে। কথা বলেন? নামাজ ভাঙ্গার কারণ 19টি। 1 নম্বরে নামাজে কিরাত অশুদ্ধ পড়া, অশুদ্ধ কিরাতে নামাজ হয় না বাজান। এই জন্য কোরআন পড়েন, তাড়াতাড়ি আসেন মাদ্রাসা, বড় গনিমত সুযোগ পাইছেন। মহল্লার মসজিদের ইমাম সাহেবের কাছে যান, তার থেকে একটু পড়া শেখেন। মাদ্রাসা আসেন, হুজুরদের কাছে একটা পার্ট টাইম নেন, একটু একটু করে কোরআন শরীফ পড়া শেখেন। কিয়ামতের ময়দানে এই যে ভাইজানের কথা বললেন, কি নাম আপনাদের কোম্পানির মালিক? ইঞ্জিনিয়ার রমজান আলী। ইঞ্জিনিয়ার রমজান আলী একজন ইঞ্জিনিয়ার, বুয়েট ইঞ্জিনিয়ার। সে যদি এই বয়সে কোরআন শরীফ পড়া শিখে 22 পারা হাফেজ হইতে পারে, ও মুসলমান বাড়ি থেকে কেন পারবা না? এত সুন্দর শ্যামপুর মাদ্রাসা বাড়ির দ্বারে পাইতে, এত আলেম ওলামা পাশে পাইতে কেন পারবা না? জবাব দিতে পারবা না, কেউ পারবা না। আমার মা বোনরা মাদ্রাসার ছাত্র ছোট্ট ছেলেদেরকে লজিং রাখেন, হেফজখানার ছেলে লজিং রাখেন, তারে খাওয়ান। একটা টাইম বলেন বাবা 10টা মিনিট আমার একটু আলিফ বা শিখিয়ে দিয়ে যাওয়া, একটু শিখিয়ে দিয়ে যাওয়া। প্রত্যেক দিন 10টা মিনিট ছেলেটারে নিয়ে বসবেন, ইনশাআল্লাহ আপনি 2 মাসের মধ্যে কোরআন শরীফ পড়া শিখে যাবেন। এই সুযোগ পাইতে আপনি কেন ছেড়ে দিয়েছেন? আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আপনারা বড় ভাগ্যবান, মাদ্রাসা পেয়েছেন, অনেক সুন্দর। বহু মাদ্রাসায় যাই, আপনাদের এই পাশের মাদ্রাসাগুলো এসে দেখে এই ইসরায়েলের পক্ষে যারা তারা খালি চলে যাবে, আর ফিলিস্তিনের পক্ষে যারা তারা থাকবে। পেশাব আসলে 1 আঙ্গুল উঁচু করবেন ছুটি, আমি বসবো 1 আঙ্গুলি 1000 টাকা দেবেন মাদ্রাসায়। টাকা 1000 দিয়ে পেশাব করে পেশাবখানার মধ্যে শুয়ে থাকলে ওটা কি উঠবো না? হাঁটা দিলি বসবো যে ইসরায়েলি দলের লোক, ছেড়ে দেবো। 12টা বাজে গেছে, 2 ঘন্টা ফেরা হয়ে গেছে, বাজ ডেকরাতি হয়েই গেছে টাইম। আল্লাহ পাক আমল করা তৌফিক দান করুক, বলেন আমিন। আমাদের গোপালগঞ্জ গোপালে ভরা। যা ভোটার আছে তার 3 ভাগের 1 ভাগ হিন্দু পুরো গোপালগঞ্জে। মাননীয় প্রধানমন্ত্রীর সিটে অর্ধেকই হিন্দু। ওই প্রধানমন্ত্রীর সিট হলো টুঙ্গিপাড়া, কোটালীপাড়ার কোনো এলাকা আছে এখনো মুসলমানদেরকে গরু কুরবানি দিতে দেয় না। শুনছিলেন 2 বছর আগে কুরবানির ঈদের দিন হিন্দুরা মুসলমানদেরকে ঈদগাই জাতি দেন, পিটে ফাটফাট করে ফেলাইছে।
তারা এখনো ওই টুকরে হিন্দুস্তান মনে করে, এইরকম জায়গা। আল্লাহর রহমতে 30টা আছে দাওরায়ে হাদিস মাদ্রাসা, পূর্ণাঙ্গ দাওরায়ে হাদিস মাদ্রাসা আছে 30টা 5 থানায়, শত শত মাদ্রাসা, হাজার হাজার উলামায়ে কেরাম। আমার উলামা পরিষদ গঠন হয়েছে গোপালগঞ্জ জেলা উলামা পরিষদ, 65 জন সদস্য উলামা পরিষদের, 65 জনই শাইখুল হাদিস, মুহাদ্দিসে ভরা। আল্লাহর রহমতে আমার এলাকার আমলিগ বিএনপি তো অধিক নাই, আমি গোপালগঞ্জ তো বিএনপি বন্য দল ভাবাই যায় না, যেমন আপনাদের এদিক জায়গায় জায়গায় এরকম আছে। তো তার ভিতরে একজন আমলিগের লোক মাদ্রাসার ভিতরে যে হস্তক্ষেপ করে না, সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাইতারা দেয় না, স্টেজেও কোনো পাবলিক এসে বসে না, উলামায়ে কেরামকে এত এহতেরাম করে। আল্লাহর রহমতে আলেম উলামা, ওই যে মুফতি হান্নানের নাম শুনছেন না, কয়েক বছর আগে ফাঁসি দিয়েছে 76 কেজি বোমার অভিযোগে, ওর গ্রামের নাম হলো হিরণ, বড় একটা মাদ্রাসা আছে। আমি ওই মাঠে ওয়াজ করতে গেছি, এর চাইতে 10 গুণ শ্রোতা মাঠে বসা। মুফতি আব্দুল হান্নানের বড় ভাই আমার নাম ঘোষণা দিতে এসে বলতেছে, হুজুর উলামায়ে কেরাম সাক্ষী থাকবেন, নিজের গ্রামে দাঁড়াইয়ে মাঠের মধ্যে দাঁড়াইয়া ঘোষণা দিচ্ছে, আমার এই হিরণ গ্রামে মাদ্রাসার ওসিলায় যা পেয়েছি সেটা হলো, আমার গ্রামে 7 থেকে বয়সে উপরে যারা, সর্বনিম্ন 7-এর উপরে যারা বয়স আছে, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জাইলিয়ে, রিক্সা চালায়, ভ্যান চালায়, কৃষক, মূর্খ, নারী, পুরুষ, 7-এর উপরে যারা বয়স শুদ্ধ করে কোরআন পড়তে পারে না এমন কোনো মানুষ নেই। মাদ্রাসা বানাইছে তারা, তার থেকে অর্জন করে এনেছে। মাদ্রাসা করছেন কেন? আপনি এখান থেকে কোরআন শরীফ পড়া শিখতে পারলেন না, কেন পারলেন না? আপনি পারেন আর না পারেন, এক একটা করে আলেম সন্তানকে আলেম বানাবো, আমার একটা ছেলেকে আলেম বানাবো, প্রাথমিক কোরআন শিক্ষা দেবো, আলেম বানাবো ইনশাআল্লাহ। নিয়ত আছে তো? একটু হাত দেখান তো কার কার নিয়ত আছে ছেলে আলেম হবে। এই যে ইরাক ছোট ছোট বুলা মানে এগেও ছেলে বলে দিয়ে, তোর ছেলে হয়েছে নাকি? ওলি দেবে ইনশাআল্লাহ। কোন ছেলে হইলে আলেম বানাবো ইনশাআল্লাহ। বলেন ছেলে হইলে কওমি মাদ্রাসা। বলেন কি মাদ্রাসা? কওমি মাদ্রাসা। বলেন কি মাদ্রাসা? কওমি মাদ্রাসা। যে মাদ্রাসায় পড়লে আলেমের সুরত থাকে তার নাম মাদ্রাসা। যে মাদ্রাসায় 10 বছর পড়ার পরে প্যান্ট শার্ট টাই কোট পরে চলিয়েছে, আল্লাহর কি ওরে মাদ্রাসা কয় না, ওরা মাদ্রাসাই বলে না। যেখানে পড়লে দাড়ি ছাটা যায়, কাটা যায়, মেয়েদের সাথে পাশে ঘেঁষাঘেঁষি ঠেলাঠেলি করা যায়, ওরে মাদ্রাসা কয় না। কওমি মাদ্রাসায় পড়ে আলেম বানাবেন, ঘরে ঘরে এক একজন আলেম হইলে ইনশাআল্লাহ এদেশ থেকে কুসংস্কার দূর হইতে বাধ্য হবে। আল্লাহর রহমতে ইসলাম আবার জিন্দা হবে। বিশ্বাস হয় কি হয় না? সবসময় দোয়া করেন ফিলিস্তিনের জন্য। আমি কালেকশন পারি না, শুধুমাত্র এতটুকু বলি যে এই ধর্মীয় প্রতিষ্ঠান যদি টিকে রাখতে হয়, ইংরেজদের ওই নীতির মোকাবেলা করতে হবে। মাদ্রাসা ইসলাম টিকে রাখতে হলে ইংরেজদের নীতির মোকাবেলা করতে হবে, তাহলে মাদ্রাসাকে জিন্দা রাখতে হবে। যদি কোনো আল্লাহর বান্দা থাকেন, দিয়েছেন যথেষ্ট, আমি শুনেছি হুজুরের কাছে, যদি কোনো আল্লাহর বান্দা থাকেন আবার অবশিষ্ট মাদ্রাসায় দেওয়ার মতো, যে হুজুর আমি বাকি আছি আমি দেবো ইনশাআল্লাহ, তো চলে যাব। আমি বলেছি জাতীয় সংসদ থেকে নামাজটাকে বিল আকারে পাশ করা হোক। আপনারা একমত কিনা? কারা কারা একমত না সবাই? এর মধ্যে মাশাআল্লাহ হাত নামান। শুধু কি বিএনপির লোক এ জায়গা বসা? শুধু জামাত ইসলামের লোক? এখনো পর্যন্ত আরে প্রকাশ করতে না পারলে সব দলের মানুষই মাঠে থাকে। বাংলাদেশে যত দল আছে সব দলের মানুষ আমার বিশ্বাস এই মাঠে উপস্থিত আছে। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, সরমুনাই, আহলে হাদিস, কাদিয়ানি সব এর মধ্যে আছে। কোনো এক দলের নাম নিয়ে ওয়াজ করা এটা মাঠের আদব না, সব দলের মানুষ এখানে আছে। তবে সকলে মিলে আমাদের মনের তামান্না জাতীয় সংসদ থেকে নামাজটা বিল আকারে পাশ করা হোক। একমত না? পর্দা সংক্রান্ত ওয়াজ করতেছি, পর্দা বেপর্দায় দুনিয়াটাকে জ্বালায় ফেলতেছে। দাবি করেছিলাম প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রীর বাসার কাছে দাঁড়াইয়া টুঙ্গিপাড়ায় বসে, গ্রামের নামও টুঙ্গিপাড়া, যে জাতীয় সংসদ থেকে পর্দাটাকে বিল আকারে পাশ করা হোক। বাংলাদেশে যত পার্কে 2 জন বসে বসে তসবি টেপে, ওই জায়গা পুলিশ পাঠাইয়া তসবিয়া লাগে বড় খেদাই দিক, কতক্ষণ না কে? একমত না সবাই? 3 নম্বর দাবি করছি, জাকাতটাকে মালের জাকাত সঠিকভাবে আদায় করে, ইনকাম ট্যাক্সে জাকাত পরিশোধ হয় না, জাকাতটাকে সঠিকভাবে আদায় করে ন্যায্যভাবে আমানতদার মানুষের মাধ্যমে বন্টন করা হোক। চোর চুট্টা যারা মারিয়ে খায়, হালাল হারাম বাছা খুঁটা নাই, ওদের হাতে দেওয়া যাবে না, কতক্ষণ না কে? আমানতদার ইমানদার মানুষের মাধ্যমে বন্টন করলে দেশে অভাবই থাকবে না, সাইনবোর্ড লেখা লাগবে না। ফকিরহাটেরটা থানা আছে না, ও জায়গায় এসে আমি মাঝে মাঝে আজও দাঁড়াইছি, পরিচিত মানুষ আছে, নামি একটু চা খাই। তো ওখানে নামিয়া গাড়ির থেকে যেখানে নামছি দেখি 2 বাঁশের খুঁটি, খেয়াল করি নাই। তো উপর দিক তাকায় দেখি একটা সাইনবোর্ড, ওতে লেখা
ফকির মুক্ত ফকিরহাট, অথবা ভিক্ষুক মুক্ত ফকিরহাট, এই দুটির একটা হবে। আমি ওই পড়তে এর মধ্যে ফকির একজন এসে কয়, বাবা আমারও 10টা টাকা দেন। আমি কই সাইনবোর্ড পড়িস কাকা? ফকিরহাটে ফকির মুক্ত। তুমি কোন জায়গা বাড়ি? তোমার বাড়ি কি গোপালগঞ্জ? ও যে লেখছে সে পড়িয়ে বেড়াক, আমার 10 টাকা লাগবে দাও। ফকির মুক্ত ফকিরহাট লেখলি ফকির মুক্ত হয়ে যায় না। সাইনবোর্ড বড় বড় লেখলি সে অনুযায়ী দেশে বাস্তবায়ন দেখা যায় না। কথা বলেন ঠিক না? সাইনবোর্ড থাক, ব্যানার থাক, বাস্তবায়ন দেখতে চাই। দেশের সব ফকির মুক্ত হয়ে যাবে, ব্যারাক বন্ধ হবে, গ্রামীণ ব্যাংক বন্ধ হবে, যত সুদে লেনদেন আছে সব বন্ধ হবে। যাকাতটাকে সঠিকভাবে মুসলমানদের কাছ থেকে বের করে এনে সঠিকভাবে যদি বন্টন করা হয়, তাহলে ফকির মিসকিন কেউ থাকবে না। এতিমখানা লিল্লা বোর্ডিংওয়ালাদের দ্বারে দ্বারে ভিক্ষা খয়রাত করা লাগবে না। 2টা 3টে দাবি, আর সেই 3টে দাবির ভিতরে হাজারো মাসআলা রয়ে গেছে, বলার সময় নাই, আজকে সেদিক বলবো না। এখন রাজনীতির একটা পরিস্থিতি আসছে, একটা পরিবেশ আসছে, সকলে আমরা উন্মুক্ত, খোলা মনে কথা বলতে পারি, খোলা মনে ভোট চাইতে পারি, যে যে দল করি সে দলের ভোট চাইতে পারি। আওয়ামী লীগ আলাও ভোট চাইতে পারে, বিএনপি আলাও চাইতে পারে, এদেশের জনগণ সকলে চাইতে পারে। কথা বলেন ঠিক না? সকলে উন্মুক্ত। এই উন্মুক্ত পরিবেশটাকে আমরা সামনে একটা সুন্দর দেশে পরিণত করতে পারি রাজনীতির মাধ্যমে। এজন্য আল্লাহ পাকের কাছে খাস দোয়া করব এবং সকলে চেষ্টা করব। সকলে বলে আমিন। বাড়ি আমার গোপালগঞ্জ হওয়ার কারণে দ্বিমুখী সমস্যার মধ্যে পড়ে গেছে, একটু কয়ে নি। এক আলো গোপালগঞ্জেরা যারা আছে সবই তো 100-এ 100 আমলিগ, 99% 1% বলি, ওর ভিতরে তো জিলানি ভাইও আছে। তো 99% আমলিগই। এরা মনে করে আমরা গোপালগঞ্জে যত হুজুর, যে সারা বাংলাদেশের হুজুররাই এক দল, কাজেই গোপালে হুজুররাও হুজুরকে দলে, এই বলে আমাকে আশপাশালারা মুষ্টি চাইল বন্ধ করে দিছে। এদিকে সারা বাংলাদেশের অন্য দলালারা মনে করে বাড়ি তো গোপালগঞ্জ, ও জায়গা যদি নবীও হয় তবুও তো গোপালগঞ্জ, এই বলে আমাকে কেউ বিশ্বাস করতে চায়। এখন কোন দলে বক্তারা খানিকটা গোলালু হয়ে যায়, পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কথা বলে মাঠটা থেকে বিদায় নেওয়ার চেষ্টা করে। তবে হক কথাটা সব জায়গায় বলে যেতে হবে। কথা বলুন ঠিক না? বলারও বাচন ভঙ্গি কেমন আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। 2.5 থেকে 3 লক্ষ নবী রসুল কেউ মাদ্রাসার শিক্ষক ছিলেন না। কোন নবী রসুল প্রাইমারি, কেজি, কিন্ডারগার্টেন, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন না। সমস্ত নবী রসুল বক্তা ছিলেন। 2.5 থেকে 3 লক্ষ নবী রসুল সবাই বক্তা ছিলেন। সাইয়্যিদুল খুতাবা, সমস্ত বক্তাদের মধ্যে শ্রেষ্ঠ বক্তা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্য না মিথ্যা? আমার নবী সর্বশ্রেষ্ঠ। সৃষ্টি তার সবার আগে, এসেছেন সবার পিছে। কত আগে সৃষ্টি? এক আজীব ওয়াকিয়া, শুনলে তা আশ্চর্য হবেন, অথবা শুনেও থাকতে পারেন, ভুলে গেলে আবার আমার কথার দ্বারা স্মরণ হবে। একদা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরের বাসায় আসছেন মদিনায়। তো জিবরিল আলাইহিস সালাম ইয়াতাশাক্কালু বি আশকালি মুখতালিফা, বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে, কখনো কখনো মানুষের রূপ ধারণ করে আসে। মানুষের মধ্যে প্রসিদ্ধ সাহাবা কয়েকজন ছিল, তাদের চেহারা নিয়ে বেশি আসতেন। তার মধ্যে সবচেয়ে বেশি দেহিয়ায়ে কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা নিয়ে আসতেন। তো এভাবে বারবার আসা যাওয়া করার ভিতর দিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিবরিলকে চিনে ফেলাইছে। তো একদিন চিনে আসার সাথে সাথে সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকুম ইয়া আম্মি সগীর কাইফা হালুক। ছোট চাচা কেমন আছেন? আপনাদের এদিকে ভাষা বলে কিনা জানি না, আমাদের ওই দিক গোপালগঞ্জ এলাকায় ছোট চাচারে দুদু কয়। হয়নি কিনি? বাংলায় কয় দুদু কেমন আছেন। তো ছোট চাচা বা দুদু বলে সম্বোধন করাতে জিবরিল আলাইহিস সালাম জবাব দিয়েছেন, মাশা আলহামদুলিল্লাহ, কিন্তু একটু মলিন চেহারা ভাব, বেজার বেজার ভাব। হুজুর আইসা বললেন, সালাম দিলেন, জিবরাইল কি ব্যাপার, মুখখান বেজার? কয় না সমস্যা নাই। তো ফাতেমা আমারে ছোট চাচা কইছে, আমি এলো কত আগের, আপনি তো সেদিন দুনিয়া আসছেন,
মানব জাতি দুনিয়ায় আসছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে। আদম আলাইহিস সালামের আগে লক্ষ লক্ষ বছর এই জগতে জিনদের জগৎ ছিল, সে সময় আমি আসা যা করেছি, তাদেরও লক্ষ লক্ষ বছর আগে আমার জন্ম, আমার সৃষ্টি। আর আমারে ভাতে মাখা ছোট চাচা, তার মানে আপনি বড় আর আমি আপনার সে বয়সে ছোট, এই কথাটা আমার একটু কম ভালো লাগছে। তো হুজুর আলাইহিস সালাম বললেন, জিবরাইল আপনার বয়স কত হবে? তো বললেন যে আমার তো জন্ম নিবন্ধন কার্ড নাই, কাজেই আমি বলতে পারবো না কত আমার বয়স। একটা অনুমান বলেন, একটা অনুমান, আনুমানিক বয়স। এদিক তাকান, আনুমানিক একটা হিসাব আছে। একজনের বাপের জিয়াফত, জিয়াফত খাওয়া খাই আছে না নাকি? এদিক মানুষ মারা গেলে গরু জবাই দিয়ে বড় করে খাওয়াইতো, কি কয়? খানা। তো আমাদের দিকে জিয়াফত মানে মেহমানদারি। তাই বড় খাওয়াইছে, এক সপ্তাহ পর্যন্ত গরু জবাই দেশে আর খাওয়াইছে, গরু জবাই দেশে আর খাওয়াইছে। তো এই গল্প উনি চার দোকানে বসে বসে দিচ্ছে যে আব্বার জিয়াফতে এত খাওয়াইছি, চেয়ারম্যানও এরকম খাওয়ায়নি, তার বাপের জিয়াফতে উপজেলা চেয়ারম্যানও খাওয়ায়নি। কত লোক খাইছে? কত লোক খাইছে তা বলতে পারবো না। খাইয়ে যাওয়ার সময় খিলেল করতে আমাদের জমির 10 কাঠা বুন সোন লাগছে। সোন বোঝেন তো? উলু বল। 10 কাঠা বুন সোন লাগছে খালি খিলাল করতে, তাহলে বুঝে দাও কত মানুষ খাইছে। তো একে বলা হয় একটা আমাদের ওদিকে ঠুকো হিসাব। তো জিবরাইল আমার একটা ঠুয়ো হিসেব আছে, সেটা হলো এই পূর্ব আকাশে 80,000 বছর পরে একটা তারকা ওঠে। কত হাজার? 80,000 বছর পরে একটা তারকা ওঠে। ওই তারকাটা 80,000 বছর পর পর ওঠে। তো ওই তারকাটাকে আমি 80,000 বার উঠতে দেখছি। তাহলে আমার বয়স কত হবে এবার আপনি হিসেব করেন। তো হুজুর বললেন, তুমি শেষবার যে তারকাটারে উঠতে দেখবা যে তারিখে, সেই তারিখ কি সামনে না চলে গেছে? তো বলো যে সেই তারিখটা কয়েক বছর আগে চলে গেছে, আমি তো সেই তারকাটারে দেখতেছি না বলে ভয় পাচ্ছি, কি কিয়ামত হবে নাকি আল্লাহ জানে। সেই তারকাটা উঠার তারিখ চলে গেল, কিন্তু তারকা ওঠে না। তো কয়েক বছর আগেই তার সেই তারকাটা উঠার ডেট চলে গেছে, শেষ 80 বছরের মেয়াদ শেষ। তো হুজুর বললেন পিছিয়ে আসেন। পিছিয়ে ডেকে নিয়ে আমার জামা উঠান। গায়ের জামা তুলছে, গেঞ্জিটা তোলেন। গেঞ্জিটা তুলে দেখে পিঠের মাঝখানে কবুতরের ডিমের মতো এরকম একটা সাইজ, সেম কোয়ালিটি ওই তারকাটা। জিবরিল আলাইহিস সালাম হুজুরকে জড়ায় ধরে ওইটার উপর চুমু খেয়ে বলে, ওয়াল্লাহি হাযা হুয়া, আল্লাহর কসম এই যেই সেই তারকাটা। হুজুর বললেন, ওয়াল্লাহি আনা হুয়া, ঠিকই বলেছেন, ওই তারকাটাই এই তারকাটা, আর সেই তারকাটাই আমি। 80,000 বার আপনি দেখেছেন। আপনি যেদিন থেকে দেখা শুরু করেছেন তারপরে 80,000 বার দেখেছেন। আর 80,000 বছর পরে একবার আমি উঠতাম আকাশে, আল্লাহ আমাকে উঠাইতেন। আপনি দেখারও আগে আরো 80,000 বার আমি ওখানে উঠেছি। এবার আপনি বড় চাচানা দুইবার নিজে হিসেব করেন। নবী আলাইহিস সালাম বলেন, আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানির মধ্যে ছিলেন, অর্থাৎ আদমের সৃষ্টিও হয় নাই, আল্লাহ আদমকে বানানোর ইচ্ছাও করে নাই, সে সময় আমি নবী। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সেই নবী, আমার নবী। লাউলা গুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলা গুমা খরাজাল ইনসানু মিন আদামি। আমার নবীকে না বানাইলে মানব জাতিকে আল্লাহ বানাইতেন না। আমার নবীকে না বানাইলে আসমান জমির আল্লাহ বানাইতেন না। নবীকে না বানাইলে চন্দ্র সূর্য আল্লাহ বানাইতেন না। নবীকে না বানাইলে অনেক বড় বড় সৃষ্টি আল্লাহ বানাইতেন না। আমার নবী সেই নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টি সকলের আগে নবীদের সিরিয়ালে, বক্তাদের সিরিয়ালে এসেছেন সবার পিছে। নবী আসার পরে আল্লাহ পাক নবী পাককে 40 বছর বয়স হওয়ার পরে নবুয়তি দিয়েছেন। কত বছর? যেই নবী সকলের আগে, আদম নবীর সৃষ্টির আগেও নবী, কিন্তু নবুয়তির দায়িত্ব প্রাপ্ত হয়েছেন দুনিয়ায় আসার 40 বছর পরে। কত? ফাঁকে বুঝে নিতে হবে, খুব বুঝে নিতে হবে। আমার দিক টাকা, আমার নবী শিশুকাল থেকেই পরিপূর্ণ চরিত্রের অধিকারী, ঠিক কি ঠিক না? আমার নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। আমার নবীর 40 বছর বয়সের আগ পর্যন্ত প্রত্যেকটা উঠা বসা, নড়া চড়া, কাজকর্ম সবকিছুকে পুরো আরবের মানুষ প্রশংসা করত। কেউ প্রশংসার থেকে, নবী পাকের প্রশংসার থেকে কৃপণতা করতে পারত না। এই নবীর জ্ঞান বুদ্ধিতে অভাব ছিল না।
ছেলেবেলার থেকে সমাজ পরিচালনার জ্ঞান ছিল, তারপরে আল্লাহ তাআলা নবুয়তি দিতে 40 বছর বয়স লাগাইলেন কেন? মানুষের জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা পূর্ণ হতে বয়সের একটা সীমা আছে। 40-এ যাওয়ার পরে মানুষ পরিপূর্ণ জ্ঞানী হয়। 40-এর আগে যত বড় পাকা পাকা কথা কোক, ওর ভিতরে 40 বছর পুরার আগে তার জ্ঞান পোক্ত হয় না, তখন সে শুধু মাতলামি করে, যা আচানক বুদ্ধি আসে মাথার ভিতরে ওইটাই সে করে ওঠে, ভবিষ্যৎ ভাবার তার বুদ্ধি হয় না। এই জন্য 40-এর আগে কেউকে কোনো পদ দেওয়া ঠিক না, 40-এর আগে কেউরে মন্ত্রণালয় দেওয়া ঠিক না, 40-এর আগে চেয়ারম্যান বানানো ঠিক না, 40-এর আগের বয়সীকে মেম্বার বানানো ঠিক না, 40-এর বয়সের আগে এমপি বানানো ঠিক না, 40-এর বয়সের আগে তাকে উপদেষ্টা বানানো ঠিক না, কারণ 40 হওয়ার আগে তার বয়স পাকে না। কথা কোন ঠিক ঠিক না? নবী পাকের মতো যোগ্য মানুষকে আল্লাহ নবুয়তি দিতে 40 বছর বয়স লাগাইছে। নবুয়তি দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নবীকে কি প্রস্তাব দিলেন? কোরআন শরীফের আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার রাসূল, নবী পাককে ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। কুরআন শরীফের ভিতরে যত নবীদের আলোচনা আসছে সব নবীকে আল্লাহ তাআলা সরাসরি নাম ধরে ডেকেছেন। এটা একটা ভালোবাসার প্রমাণ। চেয়ারম্যান সাহেব যদি উনার ভক্ত এর ভিতরে একজন যুবক থাকে, তাকে যদি এখান থেকে ডাক দেয়, এ জামাল তুই নিচে বসছিস কেন, উঠে আয়, জামাল ওই জায়গা বসা থাকার ভিতর দিও চেয়ারম্যান নাম ধরে ডাকছে, সে খুশিতে আত্মহারা হয়ে যাবে। এত মানুষের মধ্যে চেয়ারম্যান আমাকে নাম ধরে ডেকেছে। কতক্ষণ ঠিক না? তো নাম ধরে ডাকার মধ্যে একটা ভালোবাসা আছে। কিন্তু তার চাইতে যদি ওই ছেলেটার কোনো উপাধি থাকে, ছাত্রদল যুবদল এমন কোনো উপাধি থাকে, এই যুবদল নেতা জামাল ও জায়গা বসে রয়েছে কে, তাহলে কিন্তু আরো খুশি, এত মানুষের মধ্যে আমার পদটা জানাই দিছে, তাহলে আমি এই পদের লোক, চেয়ারম্যান সাহেব আমাকে স্বীকৃতি দিয়ে দিয়েছে। নবী পাককে আল্লাহ পাক নাম ধরে ডাকলে ডাকতে পারতেন, কোথাও ডাকেন নাই, মোহাব্বতের সাথে তার উপাধি ধরে ডাক দিয়ে কয়, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল। দায়িত্ব কি? বাল্লিগ, তুমি তবলিগ করো। বাল্লিগ মানে তবলিগ করো, বিকল্প কোনো তর্জমা নাই। তবলিগের মানে শুধু গটি বাটি আর ব্যাডিং নিয়ে বাড়ি বাড়ি মসজিদে যাওয়া আর ওখানে যে রান্না বান্না করে খাইয়ে বাড়ি দাওয়াত দেওয়া, এটা না। ওটাও তবলিগ, ওকে অবজ্ঞা করা যাবে না, ওরে ক্রিটিসাইজ করা যাবে না। নরমালি ভাবে রাজনীতি মুক্ত একটা দল সারা পৃথিবীতে কাজ করতেছে, কোনো সুর নাই, তাল নাই, গান নাই, গজল নাই, তাদের নাম নাই, নেম প্লেট নাই, পোস্টার নাই, মাইকিং নাই, লাইটিং নাই, গেটিং নাই, তাদের কোনো উপাধি নাই, নরমালে বয়ান করে। আর সেই বয়ানের মাধ্যমে আল্লাহ তাআলা সারা দুনিয়া জুড়ে লক্ষ লক্ষ কাফেরকে দৈনন্দিন মুসলমান হওয়ার সুযোগ করে দিচ্ছে। কথা বলেন ঠিক ঠিক না? কাজেই ওই তবলিগে ঠাট্টা করার জন্য বলছি না। বাল্লিগ তবলিগ করেন মানে ওই একটাই না। আমরা বক্তারা মাঠে ওয়াজ করি, আমাদেরও তবলিগ, আমরাও তবলিগ করি। মুয়াজ্জিন আযান দেয়, সে আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছায় দেয়, তবলিগের মানে পৌঁছায় দেওয়া, সেও তবলিগ করে। ইমাম সাহেব জুমার দিন বয়ান করে, সেও তবলিগ করে। লেখকরা, মুসলিম লেখকরা হাজার হাজার বই পুস্তক কিতাবাদি লিখে উম্মতের কাছে দিনের কথা পৌঁছে দিচ্ছে, এরাও তবলিগ করতেছে। ইসলামী রাজনীতির মাধ্যমে তবলিগ করতেছে। পীর সাহেবরা মুরিদদেরকে ডাইকা কিছু সবক দিচ্ছে, এটাও তবলিগ করতেছে। টোটাল মিলে নবী পাককে আল্লাহ পাক বললেন, বাল্লিগ, তুমি তবলিগ করো। কি তবলিগ করব? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে যাহা পাইবা। আই জামিউ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যাহা পাবা সব কথাগুলো পৌঁছাইয়া দিবা। যেটা যাকে যেমন পৌঁছানোর দরকার, চেয়ারম্যানেরটা চেয়ারম্যানরে পৌঁছাই দিবা, মেম্বারেরটা মেম্বারে পৌঁছাই দিবা, আবু জাহেলেরটা আবু জাহেলরে পৌঁছাই দিবা, আবু লাহাবেরটা আবু লাহাবরে পৌঁছাই দিবা, ওমরেরটা ওমরকে পৌঁছাই দিবা, আবু বকরেরটা আবু বকরকে পৌঁছাই দিবা, পুরুষেরটা পুরুষের কাছে পৌঁছিয়ে দিবা, নারীদেরটা নারীদের কাছে পৌঁছিয়ে দিবা। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইল্লাম তাফআল ওয়া ইল্লাম তাফআল ওয়া ইল্লাম তাফআল, যদি তুমি নেতাদের ভয়ে হক কথাগুলো তাদের কাছে না পৌঁছাও, আর যদি তুমি কোনো লজ্জায় আপনদের কাছে গোপন মশালাগুলো না পৌঁছাইয়া দাও, লজ্জার কারণে যদি গোপন কথা না পৌঁছাও, অনেক মশালা আছে, গোপন মশালা আছে না নাই, যেগুলো বলতে লজ্জাই লাগে, অথচ সেগুলো ইসলাম আর শরিয়াত, সেগুলো পৌঁছাই দিতে হবে। ছোট্ট থেকে ছোট্ট একটা বলি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী পাক ডাইকে বলছে, মা, বাপে মেয়ের কাছে এই জাতীয় কথা জিজ্ঞাসা করা এটা অনেক লজ্জারই ব্যাপার। আমরা এই জামানার এত নির্লজ্জ মানুষ, তাও আমরা বলতে লজ্জা পাই।
আর আমার নবীর চাইতে লজ্জাশীল জগতে আর কেউ আসে নাই, কথা কোন ঠিক না? সেই নবী ফাতেমাকে ডেকে বলতেছে, মা তোমার স্বামী আলী বিহনে, আলী ছাড়া তুমি কতদিন স্বাভাবিকভাবে নিজের চরিত্রকে কন্ট্রোল করে ইমানের সাথে থাকতে পারো? কেমন একটা লজ্জার কথা না? বাপের কাছে কি মাইয়েতে এই বলে যে আমি স্বামী ছাড়া এই কদিন থাকতে পারি, তারপরে থাকতে পারিনি, এরপরে পাগল হয়ে যাই? আরো মেয়েটাকে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী ফাতেমা, সাইয়্যিদাই সুবহানিল জান্নাহ, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা, নবী পাকের সব সন্তানের মধ্যে সবচাইতে প্রিয় সন্তান ফাতেমা। লজ্জার হাড়ি, লজ্জার বস্তা, তার কাছে জিজ্ঞেস করছে আলী ছাড়া তুমি কতদিন থাকতে পারো? ফাতেমা লজ্জায় মুখটা ঢাইকা চলে যাইতেছে, কয় না, ওমা তুমি একটু কয়ে যাও, তুমি একটু বলে যাও, তোমার এই কথার সাথে শরীয়তের একটা মাসালা আছে, যদি তুমি না বলো আমি ওই মাসালাটা বলতে পারবো না, আর বলতে না পারলে উম্মতের কাছে পৌঁছবে না, আর উম্মতের কাছে কথাটা না পৌঁছলে উম্মতে হাজারো হাজার বছর ধরে অন্যায় করতেই থাকবে, অন্যায় করতেই থাকবে। কাজেই তুমি একটু বলো মা, তুমি আলী ছাড়া কতদিন থাকতে পারো? কারণ হযরত আলী ছিলেন সেনাবাহিনীর লোক, যুদ্ধে বিভিন্ন জায়গায় যাওয়া লাগতো, যুদ্ধের ক্ষেত্রে 3 মাস 4 মাস 5 মাস 6 মাসও কোনো জায়গায় থাকা লাগতে পারে। তো স্বামী ছাড়া কতদিন তুমি থাকতে পারো বলো, সেইটাই হিসাব করে আমি সমস্ত সেনাবাহিনীর উপরে ছুটির একটা নীতিমালা, ছুটির একটা সংবিধান তৈরি করব, যে সেনাবাহিনীরা কয় মাস পর পর ছুটি পাবে, কয় মাস পর পর ছুটি পাবে, অফিসিয়ালরা কয় মাস পর ছুটি পাবে স্ত্রীর কাছে যাওয়ার জন্য, এই মশলাটা তোমার কথা থেকে আমি নেব। মেয়েতে লজ্জায় বাপের কাছে না বইলা ঘরে যে মা আয়েশার কাছে বলতেছে, আব্বা কেমন একটা বেকায়দার মধ্যে ফেলাই দিয়েছে, কোন দিদি এই কি বাপের কাছে কওয়া যায় নাকি? তো কথা তুমি আমার কাছে কও, মারা আবার মেয়ের কাছে, মেয়েরা মার কাছে অনেক কথা বলতে পারে, ছেলেরা বাপের কাছে যত গোপন কথা কইতে না পারে, মেয়েরা কিন্তু মার কাছে তার সাথে বেশি গোপন কথা বলতে পারে, ঠিক না? এ বলা বলিও করে। বাচ্চা যেদিন পেটে আইছে সেদিন মেয়েরা মার কাছেই বলতে পারে, স্বামীর কাছেও বলতে লজ্জা পায়, কোথাও বলা যায় না, মার কাছে তা বলতে পারে। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফাতেমা বলতেছে, মা আব্বারে বলে দেন আমি স্বামী ছাড়া 3 মাস স্বাভাবিকভাবে থাকতে পারি। কয় মাস? 3 মাস থাকতে পারি। কয় 3 মাসের চেয়ে বেশি হয়ে গেলে তখন আমার মধ্যে অস্থিরতার সৃষ্টি হয়, তখন স্বামী ছাড়া আমার ভিতরে খুব পাগলামি শুরু হয়ে যায়, স্বামী ছাড়া আমি থাকতে পারি না। সেই দিন থেকে কানুন করে দিলেন, যারাই চাকরি করবে সরকারি চাকরি, 3 মাসের ভিতরে তাদেরকে ছুটি দিয়ে বাড়ি পাঠাইতে হবে। এই জাতীয় গোপন কথা আরো বহুত আছে। নাভির নিচের লোম পরিষ্কার কইলেই সবাইকে আরে আল্লাহ হুজুর কত দূর আনতেছে। সর্বোচ্চ 40 দিনের ভিতরে এই লোম পরিষ্কার করা সুন্নাত। 40 দিন পার হয়ে গেলে তারপরে এই মুখ যদি পরিষ্কার না করে ওই লোকটার ওযু গোসল সম্পর্কে সন্দেহ থাকে, তার নামাজ কবুল হবে না বলে বলা হয়েছে। নখ কাটা সুন্নাত, সপ্তাহে একবার কাটতে হবে। অতিরিক্ত একটা মশলা বলে আমি জায়গায় চলে যাচ্ছি, এদিক ওদিক খেয়াল করি না। বাড়তি নখ যে মরা নখ আছে, এই মরা নখ আগায় চলে গেলে ওর গোড়ার দিক, তাজা নখ যেখান থেকে শেষ, মরা নখ সেখান থেকে শুরু, গোস্তের ভাজে ফাঁকের ভিতরে ওই জায়গা পানি পৌঁছানো ওযু এবং গোসলের সময় ফরজ। যদি মরা নখ বেশি লম্বা হয়ে যায় তাহলে গোড়া পর্যন্ত উপরে পানি ঢেলে দিলে স্বাভাবিকভাবে পানি যায় না, আর পানি না গেলে ওযু হবে না, গোসলও হবে না। আপনি তো সুন্দর করে ওযু গোসল কইরা নামাজের যে সিজদা দিচ্ছেন, আপনার সিজদাও হবে না, নামাজও হবে না। বরঞ্চ কোনো কঠিন ফতোয়ার ভিতরে লেখে এই সময় ইবাদতের নিয়তে যদি সিজদা দাও নামাজ তো হবেই না, বরঞ্চ ঈমানও নষ্ট হয়ে যেতে পারে। এই সব কথাগুলো বাল্লিগ উম্মতের কাছে পৌঁছে দেন, নেতাদের কথা নেতাদের কাছে পৌঁছে দেন। যদি আপনি ভয়ে কোনো কথা না পৌঁছান, লজ্জায় কোনো মাসালা না পৌঁছান, তাহলে প্রমাণিত হবে হামা বাল্লাগতা রিসালাতা, নবুয়তের দায়িত্ব সঠিকভাবে পালন করেন নাই। আপনি যত বড় নবী হন, আপনার সম্মান সবচাইতে বেশি। কিয়ামতে কাঠগড়ায় দাঁড়াইয়া আমার সামনে জবাব দেওয়া লাগবে, কেন আপনি সব কথা উম্মতের কাছে পৌঁছান নাই। তবে একটা কথা জেনে নেন, আল হক্কু মুররুন, হক কথা একটু তিক্ত হয়, হক কথা একটু তিক্ত হয়। হক কথা উম্মতের কাছে পৌঁছাইতে গেলে আপনার গায়ে আঘাত আসবে, আপনি গালি শুনবেন, আপনি মাইর খাবেন, আপনি গালি শুনবেন, আপনি মাইর খাবেন। তবে আপনি নিশ্চিত থাকেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের সকল ক্ষতির থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। জোরে বলেন কে হেফাজত করবে? কে?
আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে, আপনি এ ব্যাপারে নিশ্চিত থাকেন। আর একটা বিষয় নিশ্চিত থাকেন, আপনি দাওয়াত দেবেন বিদায় সবাই মুসলমান হবে আর কলেমা পড়বে, ইমানদার হবে, এরকম কিন্তু না। যাদের কপাল পুইড়া গেছে, আপনি সারা জীবন ভরে কলেমার দাওয়াত দেবেন, ওয়াজ করবেন, এই কপাল পুড়ারা কোনোদিনও হিদায়াত পাবে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন।